अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम अल-बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु हुक्मिल मफ़क़ूद फ़ी अहलिही व मालिही। व क़ाल इब्न अल-मुसय्यब इज़ा फ़ुक़िद फ़िस्सफ़्फ़ि इंदल क़िताल तरब्बसु इम्राअतुहु सनतन। वश्तरा इब्न मसूद रज़ियल्लाहु तआला अन्हु जारियतन फ़ल्तमसा साहिबहा सनतन फ़लम यजिदहु व फ़ुक़िद फ़अख़ज़ युअति दिरहम व दिरहमैन व क़रअ अल्लाहुम्मा अन फ़ुलानिन फ़इन अता फ़ुलान फ़ली व अलय्य। क़ाल व हाकज़ा फ़अफ़अलु बिल-लुक़्ता। व क़ाल इब्न अब्बास रज़ियल्लाहु तआला अन्हु नहवहु। व क़ाल अज़-ज़ुहरी फ़िल असीर युलम मकानुहु ला ततज़व्वजु इम्राअतुहु व ला युक़समु मालुहु फ़इज़ा इंक़तअ ख़बरुहु फ़सुन्नतुहु सुन्नतुल मफ़क़ूद। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 5 মুহররম 1447 হিজরি মোতাবেক 30 জুন 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর তালাকের পর্ব নম্বর 8। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই তালাক পর্বের অধ্যায় নম্বর 22 বিষয়বস্তু সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু হুকমিল মাফকুদ ফি আহলিহি ওয়া মালিহি। এই অধ্যায় হচ্ছে নিখোঁজ ব্যক্তির বিধান সম্পর্কে, নিখোঁজ ব্যক্তির বিধান সম্পর্কে, তার পরিবার এবং ধন সম্পদে, অর্থাৎ সেই ব্যক্তি তার পরিবার এবং তার যে সব জায়গাতে ধন সম্পদ আছে কোনো জায়গায় তার হদিস পাওয়া যাচ্ছে না, এমন ব্যক্তি নিখোঁজ ব্যক্তি, হঠাৎ করে হারিয়ে গেল লোক, একবার নিখোঁজ। বিবাহিত যদি হয় তাহলে তার স্ত্রীর হুকুম কি, স্ত্রী কতদিন তার স্ত্রী হয়ে অপেক্ষা করবে, গুরুত্বপূর্ণ একটি বিধান। তারপরে তার ধন সম্পদ যে আছে ফি আহলি ওয়া মালিহি, তার আহলের ক্ষেত্রে মানে তার পরিবার কতদিন তার স্ত্রী হিসাবে থাকবে, তারপর অন্য জায়গায় বিবাহ বসতে পারবে, গুরুত্বপূর্ণ একটি মাসালা। আরেকটি হচ্ছে যে তার ধন সম্পদগুলি কতদিন এরকম পড়ে থাকবে, তারপরে ভাগ করতে পারবে তার ওয়ারিসের উত্তরাধিকারীরা, অর্থাৎ তাকে কতদিনে মৃত ধরে নেওয়া হবে। তো জানছি না যে সে মারা গেছে, কিন্তু কখন ধরে নেব যে সে মারা গেছে মাইয়েতের হুকুমে। যখন মারা গেছে তাহলে তার স্ত্রী ইদ্যত পার করে, যে বিধবার ইদ্যত রয়েছে 4 মাস 10 দিন, তা পার করার পরে তারপর যে বিবাহ বসতে পারবে। মারা যাওয়া যখন ধরে নেব যে লোক মারাই গেছে, একেবারে নিখোঁজ, কোনো হদিস নেই, তার কোনো যোগাযোগ নেই, সম্ভাবনা খুবই বেশি যে মারা গেছে, তাহলে তখন তাকে মৃত হিসাবে ধরে নেওয়া হবে, ঘোষণা করা হবে আদালত থেকে, কাজীর পক্ষ থেকে। আর তারপরে যদি কাজী না থাকে, অমুসলিম দেশে হয়, তাহলে কোনো মুসলিম ভালো দক্ষ আলেম অথবা কোনো মসজিদের ইমাম, দায়ী, তারা যারা দ্বীনি মাসলা মাসাইলের ফতোয়া দিচ্ছেন, ফতোয়াদের যোগ্যতা রাখেন, এইরকম ভালো কোনো আলেম ঘোষণা করে দেবে যে এই ব্যক্তি মৃত। আর তারপরে তার ধন সম্পদ ভাগ বন্টন হয়ে যাবে উত্তরাধিকারীদের মাঝে। কতদিন পরে সেটা হবে, এই বিষয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিছু আসার নিয়েছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে কোনো স্পষ্ট হাদিস নেই। তবে সালাফে সালেহিন থেকে, সাহাবায়ে কেরাম, তাবেঈন থেকে বেশ কিছু তাদের ফতোয়া রয়েছে, তাদের ফয়সালা রয়েছে, তাদের মতামত রয়েছে। আর তারা নিজের পক্ষ থেকে বলে তারা ইজতিহাদ করেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ইশারা ইঙ্গিত এই ক্ষেত্রে পেয়েছেন। তারা দ্বীনকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন, সুতরাং তাদের ফতোয়ার ওপর, তাদের মতামতগুলি নির্ভর করে আমাদেরকে ফতোয়া দিতে হবে বা ফয়সালা করতে হবে আদালতে। তো এই মর্মে বেশ কিছু উক্তি এখানে পেশ করছেন। এই জন্য
বলছেন ওয়াকালা ইবনুল মুসাইয়িব প্রখ্যাত তাবেঈ, মানে সবচেয়ে সিনিয়র তাবি, যাকে সৈয়দুত তাবেঈন বলা হয়, সঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহু তাআলা, তিনি বলেন ইযা ফুকিদা ফিস সাফফি ইনদাল কিতাল, যদি কোনো ব্যক্তি নিখোঁজ হয়ে যায় যুদ্ধের সময় যুদ্ধের সারিতে, মানে লড়াই করছিল, লড়াই চলছিল, ওই সময় সে গিয়েছে লড়াইয়ে, আর তার সেখান থেকে নিখোঁজ হয়েছে, তার মৃতদেহ পাওয়া যায়নি, তাকে জীবিতও পাওয়া যায়নি, আর সে ফিরেও আসেনি, কোনো খোঁজ খবর নেই কোথায় আছে। যদি বন্দী হয়ে চলে যায় কাফেরদের হাতে, তাহলে তারও তো একটা খবর থাকবে যে অমুক জেলে বন্ধ আছে বা অমুক দেশে বন্দী আছে, তাও কোনো খবর নেই, কোনো খবর নেই। যদি কোনো ব্যক্তি নিখোঁজ হয়ে যায় বা হারিয়ে যায় ফি সফে, যুদ্ধের কাতারে, ইনদাল কিতালে, সশস্ত্র লড়াইয়ের সময়, তাহলে তার স্ত্রী কি করবে? তারাব্বাসু আর ইমরাতুহু সানাতান, তার স্ত্রী 1 বছর অপেক্ষা করবে, বেশি না, মাত্র 1 বছর, মাত্র 1 বছর অপেক্ষা করবে। কেন? এই জন্য যে এই ক্ষেত্রে তার মারা যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ সে নিখোঁজ হয়েছে কোথায়? যুদ্ধের ময়দানে লড়াই করতে গিয়ে তাকে দেখা গেছে, সেখানে যে লড়াই শরিক হয়েছে, লড়াইয়ের কাতারে তাকে দেখা গেছে, আর তারপর থেকে আর খোঁজ খবর নেই। সুতরাং মারা গেছে এটাই ধরে নিতে হবে, বেশি অপেক্ষার কোনো প্রয়োজন নেই, মাত্র 1 বছর। তারপরেও তার স্ত্রী অপেক্ষা করবে যে আমার স্বামী ফিরে আসবে হয়তো, আর ধন সম্পদগুলি ভাগ বন্টনের ক্ষেত্রে 1 বছর অপেক্ষা করা হবে, আর যখন 1 বছর হয়ে যাবে তখন তাকে মাইয়াত ধরে নিতে হবে, মৃত বলে ঘোষণা করা হবে। যখন মৃত ঘোষণা করা হলো তখন তার স্ত্রীর জন্য যেটি কর্তব্য, দায়িত্ব, ফরজ, সেটি হচ্ছে ইদ্যত পার করা। 4 মাস 10 দিন ইদ্যত পার করে সূরা বাকারাতে আল্লাহ বর্ণনা করেছে, ওয়াল্লাযীনা তাওফানা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান, যারা তোমাদের মধ্যে কেউ ইন্তেকাল করবে এবং তার স্ত্রী ছেড়ে গেছে, তারাব্বাসু আরবাতে আশহুরি ওয়া আশরা, 4 মাস 10 দিন ইদ্যত পার করবে। তাহলে 1 বছর পরে মৃত ঘোষণা হলো, আর তারপরে 4 মাস 10 দিন পরে সে যেন বিধবার হুকুমে, আর তারপরে তার ইদ্যত পার হয়েছে, যে কোনো বিয়ে বসতে পারবে। তারপরে বিয়ে বসে যাওয়ার পরে যদি কোনোদিন ফিরে চলে আসে, আগে স্বামীর কাছে আসবে, ফিরে না পরে যে দ্বিতীয় বিয়ে করেছে সেই স্বামীর কাছে থাকবে। এগুলো ফুকাহাদের বড় ইখতিলাফের মাসলা, সেগুলিতে আমাদের এখন যাওয়ার প্রয়োজন নেই, আর সময় আমাদের সংক্ষিপ্ত। এগুলো বিজ্ঞ আলেমদের যখন সমস্যা আসবে তখন তাদের কাছে গেলে তখন তারা অবস্থা বুঝে ফতোয়া দেবেন। ঠিক, এটা তো হয়ে গেল এমন জায়গায় নিখোঁজ হয়েছে যেখানে মৃত্যুর সম্ভাবনা বেশি, কিন্তু এমন সময় বা এমন জায়গায় নিখোঁজ হয়েছে যেখানে মৃত্যুর সম্ভাবনা কম, মৃত্যুর সম্ভাবনা কম, এত বেশি নয়। ব্যবসা বাণিজ্যে গিয়েছে বা কোথাও রাগ করে চলে গেছে, আর তারপরে কোনো খবরই নেই। তাহলে কতদিন? এই মর্মে ফুকাহাদের বড় ইখতিলাফ রয়েছে। হানাফি মাযহাবে যতদিন একজন মানুষ বাঁচে, একটি উক্তিতে 100 বছর, 99 বছর বা 100 বছর, আর একটি উক্তিতে 70 বছর অপেক্ষা করতেই থাকবে, অন্য জায়গায় বুঝতে পারবেন না, অবিচার স্ত্রীর সাথে। এই মর্মে যতগুলি মত রয়েছে তার মধ্যে সবচেয়ে সর্বনিম্ন সময় বলা হয়েছে 4 বছর। এটি বেশ কিছু সাহাবাই কেরাম থেকে এবং তাবেঈন থেকে এই মতামত বা ইজতিহাদ বর্ণিত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার ফয়সালা, উসমান রাদিয়াল্লাহুর ফয়সালা, আলী রাদিয়াল্লাহুর ফয়সালা, 3 খোলাফায়ে রাশিদিনের ফয়সালা, আর এছাড়া অন্যান্য সাহাবাই কেরাম, তাবেঈন। তো যদি দেখা যায় যে এমন জায়গায় নিখোঁজ হয়েছে যেখানে মরার সম্ভাবনা কম কিন্তু মারা যেতে পারে, 1 বছর গেল, 2 বছর গেল, 3, 4 বছর, আর কত অপেক্ষা করবে? 4 বছর ব্যাস। এই জন্য হেয়াতুল কিবার উলামার বা সৌদি আরবের যেসব ফিকহি একাডেমি রয়েছে, মাজমাউল ফিকহুল ইসলামী, মক্কাতুল মুকাররমা, তাদের ফতোয়ায় রয়েছে যে 1 বছর থেকে 4 বছর কাজী দেখেন, সর্বনিম্ন 1 বছর, 2 বছর করতে পারে, 3 বছর ফয়সালা দিতে পারে, সর্বর্ধে 4 বছর ফয়সালা। এটা কোন অবস্থায়? দ্বিতীয় অবস্থা হলো। তৃতীয় আর একটা অবস্থা শুনে নেন ভালো করে, তাহলে মশলাটা স্পষ্ট। সেটা হচ্ছে
যে মাঝে মাঝে যোগাযোগ আছে হয়তো, কিন্তু স্ত্রীর কাছে আসছে না, তাহলে অন্য জায়গায় বিয়ে বসতে পারবে না। তবে সে যদি মনে করে যে আমি এভাবে ধৈর্য ধরে থাকবো না, অথবা এমন জেলে বন্দি আছে, জানা আছে যে কোনো এক জেলে বন্দি আছে, অনেক আজকাল মানুষ, নির্দোষী মানুষ অথবা দোষী মানুষ জেলে 20 বছর 25 বছর 30 বছর থাকছে না, জঙ্গি বলে উঠিয়ে নিয়ে চলে গেল। 25 বছর পরে তার বিচার হচ্ছে যে না, নির্দোষী, বেনামি খালাস, নির্দোষী। এসব হচ্ছে, বিভিন্ন জালেম শাসকগুলো এরকম কাজটা করছে অনেকের ক্ষেত্রে। অনেকে দোষীও, অনেকে অপরাধ করেছে আর তারপরে জেলে আছে, নিখোঁজ হয়েছে, পরে খবর পাওয়া গেছে যে অমুক জেলে আছে। যদিও তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না, দেখা সাক্ষাৎ করা যাচ্ছে না, কোনো টেলিফোন যোগাযোগ নাই, কোনো চিঠিপত্র যোগাযোগ কিচ্ছু নেই, কিন্তু জানা আছে অমুক জেলে আছে। তাহলে এই স্ত্রী অন্য জায়গায় বিয়ে বসতে পারবে না। তবে কি পারবে? সেটা হচ্ছে যে আমি ক্ষতিগ্রস্ত, সুতরাং আমি এইভাবে বরদাস্ত করব না। কাজীর কাছে, আদালতে সে শরণাপন্ন হবে। অথবা যেমন বললাম, অমুসলিম দেশ হলে কোনো বিজ্ঞ আলমের কাছে, মসজিদের ইমাম খতিবের কাছে যাবে আর বলে যে আমার এইভাবে থাকা সম্ভব নয়, তার জন্য অপেক্ষা করে 20 বছর জেলে থাকবে, আমি তার জন্য বসে থাকবো। তো অথবা এইভাবে অমুক জায়গায় গিয়ে আসে, ও ব্যবসা বাণিজ্য করেছে, দুনিয়াদারি করেছে, আসে না। অনেকে প্রবাসী এখানে 12 বছর 14 বছর, অনেকে এরকম 15-16 বছর সম্ভবত, একজনের কথা শুনলাম এরকম আছে। আশেপাশে যেগুলো দেশ এখানে আছে, এগুলোতে এসে তো যেহেতু সেখানে হারামি কাজও করতে পারে অসৎ লোকেরা, যার ফলে 15 বছর 20 বছর বাড়িও যাচ্ছে না, দেশেও যাচ্ছে না। সেজন্য স্ত্রী অপেক্ষা করে বসে থাকবে। ও যদি সবর করে, সবর করুক, সেটা খুব ভালো মনে করলে। আর যদি দেখে যে আমি এরকম ধৈর্য ধরবো না আর এইভাবে আমি থাকবো না, তাহলে যেমনটা বললাম, কাজীর, আইনের, আদালতের আশ্রয় নেবে। অথবা যদি অমুসলিম দেশ হয় তো ভালো আলেমের কাছে যাবে, মুফতির কাছে যাবে, আর তারপরে মসজিদে ইমাম খতিবের কাছে যাবে, আর সেখানে গিয়ে ফাসকে নেকা, বিবাহ বিচ্ছেদ করাবে। সরকার বা সরকার প্রতিনিধি আদালত বিবাহ বিচ্ছেদের অধিকার রাখে। কাজী যদি রেজিস্টার্ড হয়, তার বিবাহ বিচ্ছেদের অধিকার রাখে যদি দেখে যে কোনো মহিলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 3টি অবস্থা। তাহলে নিখোঁজ স্বামী, নিখোঁজ যদি হয় তাহলে স্ত্রীর 3টি অবস্থা। ধন সম্পদের ক্ষেত্রে ওই রকমই। তাহলে 1 বছর পর যখন মৃত ঘোষণা করে, তারপরে ধন সম্পদ ভাগ করে। 4 বছর পরে মৃত ঘোষণা করা হলো, তাহলে ধন সম্পদ কি হবে? ভাগ বন্টন করা হবে। কিন্তু কোনো জেলে আছে, বেঁচে আছে, জানা আছে, তাহলে ধন সম্পদ ভাগ করা যাবে না। স্ত্রী তালাক নিয়ে চলে যেতে পারে, বিবাহ বিচ্ছেদ করে চলে যেতে পারে, কিন্তু ধন সম্পদ ভাগ করা যাবে না যতদিন নিশ্চিত না হবে যে মারা গেছে। তো 1 বছর এখানে যে ইবনুল মুসাইয়্যিব বলেছেন, এটা দেখেন রিস্কি জায়গায়, যেখানে সাধারণত মানুষের মরণটাই হচ্ছে আসল, বেঁচে থাকার সম্ভাবনা কম, যুদ্ধের মাঠে জানি হয়ে যায়, সেজন্য 1 বছর বলা হয়েছে। ওয়াস্তারা ইবনে মাসউদিন জারিয়াতান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একবার একটি দাসী খরিদ করলেন। ফালতামাসা সাহেব, ক্রয় করা হয়েছে কিন্তু টাকাটা দেওয়া হয়নি, টাকা দেবেন তিনি, ঠিক আছে পয়সা দিচ্ছি। সেই লোক হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। সেই দাসীর মালিককে তিনি তলাশ করতে থাকলেন টাকা দেওয়ার জন্য 1 বছর ধরে, 1 বছর তলাশ করলেন। ফালামে যেহেতু, কিন্তু তার কোনো হদিস পেলেন না, লোকে পাওয়াই গেল না। অনেকে এখানে এই মাসলা থেকে ইস্তেমবাদ করবেন আরো মাসলা, যে অনেকে এখানে ধার কর্জা নিলেন কারো কাছে, দেশের মানুষ কিন্তু তার ঠিকানাই জানে না। যদিও ধার কর্জা নেওয়ার সময় ঠিকানা তার লিখে রাখা, অ্যাকাউন্ট নাম্বার লিখে রাখা, এটা ফরজ ছিল, এর জন্য গুনাহগার হইতে হবে। কিন্তু অন্য দেশের মানুষ, তারপর এসবগুলো আপনি তার ঠিকানা, নাম, ঠিকানা ইত্যাদি, তার অ্যাকাউন্ট নাম্বার রেখে নিলেন, এটা ফরজ কাজ। কিন্তু এই না যেমন এই চলে গেছেন, আমাকে বলেননি, আমি কি করে দেবো, নামে দান খেরাত করে দেবো। আপনার ওই ফরজ আপনি কর্তব্য আদায় করেন, তার জন্য গুনাহগার অবশ্যই হইতে হবে। মানুষের হকুক, এটা অত সহজ নয়। আর এই মশলাগুলি আমার কাছে প্রায় আসতে থাকে লোকজনের, প্রবাসী দেশে ধার কর্জা নিয়ে এনেছে, আর তারপরে দিব দিছি, ওর নাম ঠিকানাও রাখেনি, অ্যাকাউন্ট নম্বরও রাখেনি, বলছে এখন তো খোঁজ পাচ্ছি না। অথচ একই দেশের মানুষ,
একই দেশের মানুষ, যাও খুঁজে পড়ো। যদি কোন হাদিস না পাওয়া যায়, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আল্লাহ কি করলেন তিনি, ওয়াফুকিদা, সেই ব্যক্তি নিখোঁজ হয়ে গেল, একবারে গেল তো গেল ওই দাসী বিক্রি করে। তখন তিনি কি করতে লাগলেন, যেহেতু সে দাসীর মূল্য পাবে, ক্রয় করা হয়েছে, দেওয়া হয়নি, ফাখাদা ইউতি দিরহাম ওয়া দিরহামাইন, তখন গরিব মিসকিন কি অভাবে কি 1 দিরহাম 2 দিরহাম করে দান সাদকা করতে শুরু করলেন, দান সাদকা করতে লাগলেন। ওয়াকাল, আর এ কথা বললেন আল্লাহকে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আন ফুলানিন, এই দান সাদকা যে যখনই দান সাদকা এটা অমুকের পক্ষ থেকে করছি, অমুকের পক্ষ থেকে আমি দান করছি। ফাইন আতা ফুলানুন, কিন্তু সেই লোক যদি কোনোদিন চলে আসে আমার জীবদ্দশায় যে ওই দাসীর মূল্য পাবো দাও, তাহলে ফালিয়া ফালিয়া ও আলাইয়া, তাহলে নেকিটা আমার হবে, ফালিয়া ও আলাইয়া, নেকি আল্লাহ আমার হবে, যদিও তার পক্ষ থেকে এখন আর করলাম, নেকি সেটা আমার যেন হয়, ও আলাইয়া, এবং তার যে দাসী যেটা বিক্রি করে তার মূল্য আমার জিম্মায় থাকলো, আমার দায়িত্বে থাকলো, অর্থাৎ আসলে তাকে সেই দাসীর মূল্য আমি দিয়ে দেবো, নেকিটা যেন আমি পাই। কিন্তু এখন আপাতত দান করছি কার পক্ষ থেকে, তার পক্ষ থেকে, যেহেতু তার খোঁজ পাচ্ছে। বুঝতে পেরেছেন মশলা? তাহলে যার এরকম ধার কর্জা নিয়ে নিরুপায় হয়ে গেছেন আর তার খোঁজ টোজ পাচ্ছেন না, হ্যাঁ, তাহলে একমাত্র গুনাহগার কখন হবেন না, ঠিকানাও রেখেছিলেন, অ্যাকাউন্ট নম্বর রেখেছিলেন, তারপর হারিয়ে গেছে, খুঁজে পান না হয়তো কোথায় লিখে রেখেছিলেন, তখন মাজুর আপনি। আর আপনি ধার নিলেন না, তার ঠিকানা রাখলেন না কেন? হ্যাঁ, অবশ্যই রাখতে হবে। তার অ্যাকাউন্ট নাম্বার কেন রাখলেন না? ওয়াকালা, এবং ইবনে মাসউদ বলেন, হাকাযা ফাফআলু বিল লুকতাতি, এইরকমই তোমরা করবে কোনো হারিয়ে যাওয়া বস্তু, কারো কোনো কিছু হারিয়ে গেছে আর পেয়েছেন আপনি, কোথাও 5000 রিয়াল পেয়ে গেলেন, আপনি কিছু পেয়ে গেলেন, একটা মোবাইল পেয়ে গেলেন, হ্যাঁ, আর তারপরে সেই টাকা 1 বছর ঘোষণা করলেন যেখানে পেয়েছেন আশেপাশে বা সেই মোবাইলের কথা, কিন্তু আসলো না, তারপরে নিজে ব্যবহার করতে লাগলেন, 2-4-5 বছর পরে মোবাইল শেষ হয়ে গেছে, টাকা পয়সা আপনি নিজের সংসারে কাজে লাগিয়ে দিয়েছেন, তারপরে আসছে, বলবেন যে তোমার টাকাটা খরচ করে দিস, দান সাদকা করে দিস, এতদিন আসনি কেন, তোমার টাকা, তোমার মোবাইল তো ব্যবহার করে আমি নষ্ট হয়ে গেছে, চলবে না, কি করতে হবে, ঠিক আছে ব্যবহার করেছে, এখন ওর মূল্য দিয়ে দাও, হ্যাঁ, টাকা খরচ করে দিও, টাকাটা দিয়ে দাও, চলে এসছে। এইরকমই করবে তোমরা কিসের ব্যাপারে, লোকটা হারিয়ে যাওয়া বস্তু, পড়ে থাকা কোনো জায়গাতে পড়ে থাকা বস্তু পেয়েছো সে সম্পর্কে। ওয়াকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকমই ফতোয়া দিয়েছেন, যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। ওয়াকাল, ইমাম জুহরি রাহিমাহুল্লাহ বলেন, ফিল আসিরে, বন্দি সম্পর্কে, কোনো কয়েদি কোনো জেলে বন্দি আছে, ইউলাম মাকানহু, কিন্তু তার জেল সম্পর্ক জানা আছে, যে গুয়ান্টানামোর জেলে আছে জালেমদের, হ্যাঁ, আবু গারিব ইরাকের জালেমদের জেলে আছে, ইহুদিদের জেলে আছে, এক কথায়, হ্যাঁ, কোন দেশে জেলে বন্দি আছে জানা আছে। লা তাতাজাওয়াজ ইমরা, তার স্ত্রী বিয়ে করতে পারবে না, ওয়ালা ইউকসাম মাল, ধন সম্পদ ভাগ বন্টন করা যাবে না, উত্তরাধিকার দিকে দেওয়া যাবে না, কারণ সে জানা আছে যে সে অমুক জেলে বন্দি আছে, গ্রেফতার হয়েছে। ফাইনান কাতা খবরহু, তার খবর যদি কি হয়ে যায়, না পাওয়া যায়, তার কোনো খোঁজ খবর নেই, এখন অমুক জেলে ছিল, তারপরে আর কোন খোঁজ খবর নেই বা জানা নেই যে কোথায় আছে। ফাসুন্নাতু সুন্নাতুল মাফকুদ, তাহলে তার নিয়ম নীতিমালা হচ্ছে শরীয়তের সুন্নাতুল মাফকুদ, নিখোঁজ ব্যক্তির নিয়ম নীতিমালা, নিখোঁজ ব্যক্তির সম্পর্কে 1 বছর থেকে কত বছর বললাম, 4 বছর, ওই রকম, আর তারপরে ইদ্যত পার করা। 5292 নম্বর হাদিস। আশা করি নতুন মশলা জানলেন না, হ্যাঁ, এগুলো মশলা বড় বড় আলেমদের কাছ থেকে জানতে হয়, বিজ্ঞ আলেমদের কাছ থেকে, কারণ এগুলো খুঁটিনাটি মশলা, মানুষের হকের মশলা, হায়াত মতের মশলা। জি, হ্যাঁ, স্ত্রী তার কাছ থেকে অন্য আর কারো কাছে চলে যাবে, এই সব মশলা মশাই। জি, এই জন্য এগুলো সহজে ফতুয়ার বিষয়ে না পড়াশোনা করে, ভালো জ্ঞান না রেখে ফতুয়া দেওয়া যায় না।
আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইল আন দাল্লাতিল গনম, ইয়াজিদ মাওলা আল মুম্বাইস, মুম্বাইস নামক ব্যক্তির স্বাধীনকৃত গোলাম ইয়াজিদ তিনি বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো একবার হারিয়ে যাওয়া ছাগল সম্পর্কে। কারো বকরি ছাগল হারিয়ে গেছে আর আপনি মাঠে মরুভূমিতে পেয়ে গেছেন, কোনো মালিক নেই, কোনো রাখাল নেই, কিচ্ছু নেই। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুযহা, যদি এমনটা পান যে মরুভূমিতে দেখছেন এখানে কোনো জনবস্তি নেই, কিচ্ছু নেই, ধরে বিশাল মাঠ, আমাদের দেশে বড় বড় মাঠ আছে অনেক জায়গাতে, আছে না? যদি এখন একটু কমে এসছে ঘন জনবস্তি, তারপরেও ধরুন 10 কিলোমিটার ধরে মাঠ আর মাঠ আছে কোনো কোনো জায়গায়। তো মাঠে আর কোনো মালিক নেই, কিচ্ছু নাই, ছাগল। এখন এই ছাগল আর বন জঙ্গল আছে, আশেপাশে শৃগাল আছে, হিংস্র পশু থাকতে পারে। এখন এই ছাগলটাকে ছেড়ে দেবেন না উঠিয়ে নেবেন, ধরে নেবেন? বলছেন যে খুযহা, সেটা ধরে নাও, নিয়ে নাও। ফাইন নামে হে আল্লাহ, হয় তুমি নিয়ে যত তোমার সেটা হইল, মানে নিয়ে গেলে তুমি, তোমার হকে লাগলো। আউলে আখি কে, অথবা তোমার ভাই যে মালিক সে আসলো তো পেলো তো পেলো, আর যদি সেও না পায় তুমিও নিলে না, ছেড়ে দিয়েছ, আউলিস দেবে, তাহলে সেটা নেকড়ে বাঘের শিকার হয়ে যাবে। সন্ধ্যার লেগে আসবে, বন জঙ্গল থেকে পাটের জমি থেকে নেকড়ে বাঘ, অনেক এলাকায় নেকড়ে বাঘ আছে, বা শৃগাল আছে, আমাদের দেশে বেশি আছে, শিকার আছে, খ্যাকশিয়াল আছে, খেয়ে নিন বকরিকে। অসইলাম দাল্লাতিল এবেল, কিন্তু জিজ্ঞাসা যখন করা হইল উট হারিয়ে যাও, উঠ দাল্লা মানে হারিয়ে যাও, হারিয়ে যাও উঠ, কোনো লোকের উঠ হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না, জানেও না, আপনি মাঠে মরুভূমিতে পেয়ে গেছেন সে উঠটি, আর আশেপাশে দেখছেন চারিদিকে যত দূর পর্যন্ত দৃষ্টি যাচ্ছে কোনো রাখাল নাই, কিচ্ছু নেই, কোনো মানুষ নেই। জিজ্ঞাসা করবে এটা কি আপনাদের উঠ? আজকাল মরুভূমিতে উঠ চড়তে দেখছেন, তাই বলে ভাববেন যে উঠ তো, উঠের আশেপাশে তো কোনো রাখাল নেই, তো কি? হ্যাঁ, তাহলে এর মালিক নাই? আশেপাশে রাখাল আছে, 2-4-5 কিলোমিটার মধ্যে নিশ্চয় রাখাল আছে, কোনো জায়গায় আছে, রাখাল ছাড়া নেই সাধারণত এগুলো। এমনিও উটের হুকুম ছাগলের মতো না। দেখেন, যদি হারিয়ে যাওয়া উট পাওয়া যায়, হ্যাঁ, ফাগাজে বা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করা হলো যে সেটা কি ধরে নিয়ে আসতে পারবো বকরির মতো, ফাগাজে বা, রাগান্বিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহাম্মারাত ওয়াজানা, দুই গাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল হয়ে গেল। ফর্সা মানুষ, হ্যাঁ, যদি রেগে যায় তো মুখমণ্ডল কি হয়ে যায়? লাল হয়ে যায়, অথবা রোদ্রে খুব ফর্সা ছেলে মেয়েদের লাল হয়ে চলে এসছে। ওয়াকাল ওয়াজানাতুন মানে গাল, কাল বলে মা লাকা ওয়া লাহা, তোমার উটের সাথে কি লেনা দেনা, উটের সাথে কি সম্পর্ক তোমার? জি। মাহাল হেজা, উটের কাছে জুতো আছে, জুতা, আপনার আমার জুতা যেমন, হ্যাঁ, প্রখর রোদের তাপ থেকে বাঁচায়, জুতো আছে। অশেখা, তার কাছে পানির মশক আছে, হ্যাঁ, তাসবল মা, সে পানি পান করতে থাকবে ওখান থেকে। ও তাকলু সাজার, আর নিজেই মোচা মোচা গাছ থেকে সে ঘাস পাত খেতে পারবে। হাত্তা আল কাহরা বহা, যতক্ষণ পর্যন্ত তার মনিবের সাথে তার দেখা না হয়, মনিব পেয়ে যাবে তাকে, খুঁজতে থাকবে, হয়তো যে কোনখানে গেল 2-4-10 দিন, 20 দিন, 50 দিন, কিচ্ছু হবে না। উট একবার যদি পানি পান করে তো মশকের মতো ওর কাছে পানি স্টক থাকে। আমরা যতই পানি পান করি, এত পানি পান করলে যে বমি চলে আসছে মনে হচ্ছে, হয় না? খুব বেশি পান করে যারা, তো এটাকে অনেক উপকারী মনে করে, উপকারী না। যাই হোক, পানি সব কিছুর একটা সীমা আছে, তো সেই পানিটাকে রাখতে পারবেন যে আজকে 3 দিনের সমান পানি পান করে এলাম, 2 দিনের সমান চলবে? তাও চলবে না। একদিন 24 ঘন্টার সময় তাও হবে না। আমার আপনার রাখার ক্ষমতা আল্লাহ দেয়নি, কিন্তু উঠকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। একবার যদি পানি পান করে নেই তাহলে 1 সপ্তাহ কিছু হবে না। মরুভূমিতে কিচ্ছু হবে না। এটাকে মশক বলা হয়েছে তার, হ্যাঁ, এতে মশক আছে ভিতরে। আর জুতো মানে তার পাটা এত শক্ত আর এত রৌদ্র আর এই বালির, মরুভূমির, পাথরের যে গরমের প্রখরতা, সেটা বরদাস্ত করতে পারে। আপনি আমি বরদাস্ত করতে পারবো না, মারা যাবেন। এই জন্য বলা হয়েছে তার পায়ের তলাটাকে যে মজবুত, সেটাকে জুতো বলা হয়েছে, সুরক্ষাকারী তাকে তার থেকে। আর সে যে পানি পান করলে সেটা সংরক্ষণ করে রাখতে পারে, আর তার প্রয়োজন মোতাবেক তখন শরীরটা সেই পানিটাকে টানে। ওসইলা আনিল লোকতা, তারপরে জিজ্ঞাসা করা হইল পড়ে থাকা বস্তু সম্পর্কে।
কোনো কিছু কোনো জায়গায় পড়ে আছে। লোকতা কোনো বস্তু যদি পড়ে থাকে, আর কোনো নিখোঁজ শিশু যদি কোথাও পড়ে থাকে তাহলে সেটাকে লাকিত বলা হয়। এটাকে বলছে লাকিত। যেসব বাচ্চাগুলির বাপের পরিচয় নেই হয়তো, অথবা অভাবের তাড়নায় খাওয়াতে পারবেন না, কন্যা সন্তান অনেকে নেবেন না, ফেলে দিয়ে চলে যায় কোথাও, রেল লাইনের পাশে, রোডের পাশে ফেলে দিয়ে চলে যায়, অথবা মসজিদের পাশে যে কেউ উঠিয়ে নিয়ে চলে যাবে, এরকম করে অসৎ লোকেরা। তো লাকিদ বলা হয় এটাকে। এখানে লোকতার হুকুম বলা হয়েছে। হারিয়ে যাওয়া বা পড়ে থাকা বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করবে, এটা কি করবো? কোথাও কিছু পড়ে আছে, রাস্তাঘাটে কোথাও পেলাম। এখন কোনো বিল্ডিংয়ে যদি হয়, ধরেন বিল্ডিংয়ের সিঁড়িতে নামছে, একটা মোবাইল পড়ে আছে, উঠিয়ে নিয়ে চলে যাবেন? বিল্ডিংয়ের মালিক, বিল্ডিংয়ের যে লোকগুলো বাস করছে ওদের জিজ্ঞেস করেন, কারণ এখানে লোকজন বসবাস করছে। কিন্তু ধর রাস্তাঘাটে কোথাও পড়ে আছে, কাকে জিজ্ঞাসা করবেন? জিজ্ঞাসা তো করা যাবে না, কিন্তু ওই এলাকায় আপনাকে পোস্টার লাগিয়ে দিতে হবে। আগের যুগে ছিল এইসব কাগজ কলম অত ছিল না, পোস্টার ছিল না, সেজন্য আর ফাঁসানা 1 বছর ঘোষণা করে ওখানে দাঁড়িয়ে যেতে হবে। যখন লোকজন আসবে, আমি একটা জিনিস পেয়েছি, তোমাদের যদি কিছু হারিয়ে থাকে এখানে, তাহলে বলো যে জিনিসটা কি আর তার কোয়ালিটি কি, আর তারপর নিয়ে যাও। বুঝছেন না? টাকা পয়সা হলে তার পরিমাণ বলে নিয়ে যাও। বিল্ডিংয়ে জিজ্ঞেস করবেন। তো সুতরাং যেখানে লোকজন আছে, লোকজন সমাগম আছে, সেখানে নয়, রাস্তাঘাটে লোকজন আসছে যাচ্ছে, এরকম জায়গাতে কেউ হয়তো পড়ে গেছে কারো মোবাইল বা অন্য কোনো সামান, পড়ে থাকা বস্তু বা হারিয়ে যাওয়া বস্তু। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার বাঁধন এবং থলেটিকে ভালো করে চেনে রাখো, মনে রাখো যে ওই ব্যাগটা কেমন ছিল, আর ব্যাগের বাঁধন বা চেন কেমন ছিল। জি, বাঁধন ছিল কি ছিল না, কি ধরনের ব্যাগ ছিল সেটি। ও আররেফ হাসানা, 1 বছর ধরে ঘোষণা করো, 1 বছর ধরে লিখিত ঘোষণা করেন, মৌখিক ঘোষণা করেন, যেখানে পেয়েছেন সেই এলাকাতে ঘোষণা করতে হবে। ফাইজা আমাই আরেফাহা, কেউ যদি পরিচিত মানুষ আসে, যে জানছে যে হ্যাঁ এটা অমুকের বা এটা আমার, তাহলে তো ভালো কথা। এরকমই কাম হারিয়ে গেছে, পাসপোর্ট হারিয়ে গেছে, আপনি গিয়ে চুপচাপ রেখে দিলেন, না জায়েজ নয়, ঘোষণা করেন ওখানে। 1 বছর ধরে ঘোষণা করতে হবে। ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে যে যেখান থেকে ইস্যু হয়েছে সেখানে দিয়ে চলে আসেন। একামা হইলে জমাজতে দিয়ে চলে আসেন। যদি পাসপোর্ট হয়, ধরেন যে দেশের পাসপোর্ট সেই দেশের আপনার পাসপোর্ট অফিস বা এমবেসিতে দিয়ে চলে আসতে পারেন ইত্যাদি। এটাও করা যায় নিজের দায়িত্ব থেকে মুক্ত হওয়ার জন্য। বলছেন যদি কেউ চলে আসে যে জিনিসটা চিনলো জানলো, তাহলে ভালো কথা। ওয়াইল্লা, আর যদি কেউ আসলে ফাখলে থাবে মালিক, তাহলে তোমার ধন সম্পদের সাথে মিলিয়ে নিতে পারো, মানে তুমি নিজে ব্যবহার করতে পারো, সেটা ভোগ করতে পারো। 500 রিয়াল 1000 রিয়াল পেয়েছেন, 1 বছর ঘোষণা করেন, কেউ আসলে নিজেও ব্যবহার করতে পারেন, দান সাদকা করতে পারেন। কিন্তু দান সাদকা ইবনে মাসউদের কথা মনে রাখতে হবে, কি দান সাদকা করলে বলে আল্লাহ এটা অমুকের পক্ষ, যার হার আছে তার পক্ষ থেকে দান করছি, যদি চলে আসে তাহলে নেকিটা আমার, যে এতদিন সংরক্ষণ করলাম, আর কি আমার দায়িত্ব থাকলো তাকে ফিরিয়ে দেব। আমি তারপর রাবি ইবনে আব্দুর রহমান, তিনি ফকিহ তাবি ছিলেন, তার সাথে দেখা করলাম। কালা সুফিয়ান বললাম আহফাজ আনহু শাইআন গায়রা হাযা, এর চাইতে বেশি অতিরিক্ত তার কাছ থেকে কিছু আমি সংরক্ষণ করি না, মানে এইরকমই বলেছেন তিনি। ফাকুলতু, আচ্ছা বলেন, আরায়তা হাদিসে ইয়াজিদ মাওলা মুম্বাই, আচ্ছা বলুন তো এই যে মুম্বাইয়ের স্বাধীনকৃত গোলাম ইয়াজিদ যে হাদিসটা বর্ণনা করেন, সেটা কি ফি আমরি দাল্লা, হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে বা সম্পদ সম্পর্কে। এবং যায়েদ বিন খালিদ বর্ণনা করেছেন কালার নাম, কালা ইয়াহিয়া ইয়াকুলু রাবিয়া আন ইয়াজিদ মাওলা মুম্বাই সানি আন যায়েদ বিন খালিদ কালা সুফিয়ান ফালাকিতু রাবি ফাকুলতু লাহু। এই সনদের আলোচনা, যে তাকে জিজ্ঞাসা করলাম বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য যে এর বর্ণনাকারীগুলো কেমন এবং এই রিওয়ায়াত যে অমুক করেছে এটা কেমন। তো তিনি অনুরূপ বর্ণনা করেছেন। 23 নম্বর অধ্যায় বাবু জেহারে, এই অধ্যায় হচ্ছে জেহার সম্পর্কে। জেহার একটি শরীয়তের পরিভাষা। জাহার থেকে, জাহার মানে পিঠ, পৃষ্ঠদেশ, পিঠকে কি বলা হয়? জাহার বলা হয়। আরবরা
যদি নিজের স্ত্রীকে হারাম করতে চাইতো, তো তাদের পরম্পরা পূর্বপুরুষ থেকে চলে আসছে এরকম, আনতে আলাইকা জাহরি অম্মি, তুমি আমার মায়ের পিঠের মতো, মানে আমার মায়ের পিঠ যেমন আমার জন্য হারাম, তুমি হারাম। হ্যাঁ, এর উপরে ওলামারা কিয়াস করেছে, পিঠ না বললে তারা বলতো সেই জন্য তার নাম জেহার, পিঠ বলতো। কিন্তু কেউ যদি বলে, অন্য দেশের মানুষ যদি তোমার পেট, স্ত্রী গিয়ে বলছে তোমার পেটটা আমার মায়ের পেটের মতো, তোমার চুলগুলি আমার মায়ের চুলের মতো, তোমার চেহারাটা আমার মায়ের মতো, তোমার হাত পাগুলো আমার মায়ের মতো, আরাম হয়ে যাবে। সাবধান, এই ধরনের ভাষা বলতেন। উদ্দেশ্য যদি হারাম করা থাকে তাহলে তো হারাম হয়ে যাবে। উদ্দেশ্য তাদের কি থাকতো? হারাম করা। মা যেমন হারাম তেমন তুমি হারাম। তখন শক্ত কাফফারা, সূরাতুল মুজাদিলা প্রথম আয়াত থেকে চতুর্থ আয়াত পর্যন্ত এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছে জিহারের বিধিবিধান। ওয়া কাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী তাফসীর সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ, কাদ সামিআল্লাহু কাউলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। একজন সাহাবী, বুড়ো মানুষ, তার স্ত্রী খাওলা বিনতে সালাবা, সালাবার মেয়ে খাওলা, বুড়িয়ে গেছেন, তিনিও বুড়ি হয়ে গেছেন, সারা জীবন তার সাথে সংসার করলেন। আর এই বুড়া রাগ থামতে পারেনি, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে জেহার করে নিয়েছে, হারাম করে দিয়ে স্ত্রীকে। বুড়ি মানুষ, যাবো কোথায়? আমাকে এখন কে বিয়ে করবে? আমার কেউ নেই যে দেখাশোনা, আমার বাপ নেই, আমার ভাইরা নেই, আমাকে দেখাশোনা করে যাবো কোথায় আমি? বড়ই ওই উদ্বেগের সাথে, বড়ই পেরেশানির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হয়েছেন। সেই কথা আল্লাহ এখানে ওই মহিলার কথা বলেন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, নিশ্চয় আল্লাহ শুনে নিয়েছেন ওই মহিলার কথা, ওই নারীর কথা, যেই নারী হে নবী মুহাম্মদ তোমার সাথে বাকবিতণ্ডা করছে, সে ইয়া রাসূলুল্লাহ আমি কি করে থাকবো, কোথায় থাকবো, আমি কোথায় যাব, আমাকে আমার স্বামী এইভাবে হারাম করে ফেলেছে। তো জাহাদুল্লাহ ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ, আল্লাহর কাছে সে অভিযোগ যে আল্লাহ তুমি আমার সমাধান করো, আমার ফয়সালা করো, হ্যাঁ আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওয়ারাকুম, আল্লাহ তোমাদের উভয়ের কথোপকথন শুনছেন। প্রথম আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, আমি সময় স্বল্পতার জন্য সবগুলি আয়াত এক এক করে তাফসীর করছি না। তারপর আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাই মা হুন্না উম্মাহাতুহুম, যারা তোমাদের মধ্য থেকে নিজের স্ত্রীর সাথে জিহার করে, মানে এইভাবে হারাম করে দেয় যে তুমি আমার মায়ের পিঠের মতো, আনতে আলাইকা জাহরি উম্মি, তো মা হুন্না উম্মাহাতুহুম, আসলে স্ত্রী কখনো মা না, মা বললে মা হয়ে যায় না, মায়ের সাথে তুলনা করলে মা হয়ে যায় না। ইন উম্মাহাতু ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, আসল মা তো সেই একমাত্র এক মা, যেই মা তাকে কি করেছে? ভূমিষ্ঠ করেছে, গর্ভধারণ করে ভূমিষ্ঠ করেছে, প্রসব করেছে। ওয়ালাদনাহুম ওয়াইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারাম ওয়াইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা, এটি বড়ই অন্যায়মূলক মুনকার, আপত্তিকর কথা, অন্যায় কথা এবং মিথ্যা কথা, যে স্ত্রী মায়ের মতো। স্ত্রী মায়ের মতো কি করা হয়? তাহলে কথাটি হচ্ছে মুনকার, অন্যায় এবং মিথ্যা কথা, অবাস্তব কথা আল্লাহ বলছেন। তারপরে আয়াতে তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল কাফারা বর্ণনা করেছেন যে ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু, যারা স্ত্রীর সাথে জিহার করে ফেলবে, তারপরে জেহার যে হারাম করে দিল, এখন সে স্ত্রীকে ফিরিয়ে পেতে চায়, স্ত্রীকে ফিরাতে চায়, তাহলে ফাতাহরিরু রাকাবাতি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, স্ত্রীকে স্পর্শ করার আগে, মানে সহবাসের আগে একটা গোলাম আজাদ করো। আগে তুমি কি করো? কাফারা দাও, তারপরে তুমি তার কাছে যাও। গোলাম নেই আজকাল, এটা ছিল প্রথম। তারপরে বলছে ফামাল্লাম ইয়াস্তাতে, যে না পারবে তাহলে ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, এক নাগারে অবিরাম 60টি রোজা, 2 মাসের রোজা রাখবে, 60টি রোজা রাখবে। একমাত্র মাঝখানে যদি অসুস্থ হয়ে যায় অথবা সফর, জরুরি কোনো সফর হয়, তাহলে সেটা ভিন্ন বিষয়। এই যদি কোনো ওজন না থাকে তাহলেও রাখতে হবে, রোজা রেখেই যেতে হবে। মাঝখানে বিরতি দিয়ে দিল যে যাক অনেক রাখলাম, থাক এখন, 2 দিন বাদ দিই, তারপরে রাখবো, তাহলে আবার শুরু করতে হবে 60 পুরা করার জন্য, এক থেকে শুরু করতে হবে।
সবচেয়ে শক্ত কাফারা বলা হয়েছে জিহারের কাফারাকে। শাহরাইন মুতাতাম্মিন ক্বাবলা আন ইয়াতামাসসা, যতদিন 60টা রোজা না পুরা হবে ততদিন স্ত্রীকে স্পর্শ করবে না। ফামান লাম ইয়াস্তাতি, এটা যদি না পারে, মানে শরীর চলছে না, না পারে মানে এখন কেউ সুস্থ মানুষ সবই কিছু, তারপরে বলছে না না 60টা রোজা রাখতে পারবো না, চলবে? ওই জন্য ওলামারা বলছে না, চলবে না। শরীর যদি তার সক্ষম হয় 60টি রোজা রাখতে, এমন রোগী নয়, এমন একবার অপারগ নয়, বুড়ো নয় যে রোজা রাখা 60টা সম্ভব নয় তার জন্য, তাহলে 3 নম্বরে নামা যাবে না। বোঝা গেছে না? যদি রোজা না রাখতে পারে তাহলে ফাইতামু সিত্তিনা মিসকিনান, 60 জন মিসকিনের খাবার দিতে হবে। এক একজন মিসকিনের খাবার আজকাল কমপক্ষে 15 রিয়াল করে আর উদ্দেশ্য, সর্বনিম্ন খাবার। বোঝা গেছে? তাহলে 15 60 বন্ধন তো কত হয়? হ্যাঁ, 900 রিয়াল হবে, 690। ঠিক আছে, ক্যালকুলেটর এখানে, ঠিক না? যেটা কাফারা মুগাল্লাযা। শেষটুকু নিয়ে এসছেন। আর আগের আমি পড়ে বললাম সূরা মুজাদালা 1 থেকে 4। তো এই জেহার কথা ছিল। বলছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, 4 ইমামের অন্যতম ইমাম মুহাদ্দিস মদিনার, তিনি জিজ্ঞেস করলেন ইমাম ইবনে শিহাব জোহরিকে, তার উস্তাদ ছিলেন তাবেঈ ইমাম ইবনে জোহরি রাহিমাহুল্লাহ, আন জিহারিল আবদে, গোলামের জিহার সম্পর্কে। গোলাম, দাস যদি জিহার করে, গোলাম বিয়ে করেছে আর তারপর তার স্ত্রীকে মায়ের পিঠের সাথে তুলনা করেছে। গোলামের হুকুম অনেক মাসাইলে স্বাধীন ব্যক্তির অর্ধেক। যেমন স্বাধীন ব্যক্তি যদি ব্যভিচার করে, অবিবাহিত হয়, তাহলে কত? 100টি বেত্রাঘাত। গোলামের অর্ধেক 50টি। না, বেশ কিছু মাসাইল রয়েছে। তো এই জন্য জিহারের বিষয়টি আসছে যে ও কাফারা পুরোপুরি স্বাধীন লোকের মতো দেবে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে, নাকি অর্ধেক? তো অর্ধেক হলে তাহলে 60 রোজার জায়গায় 30 রোজা হয়ে যাবে, 60 মিসকিন 30 মিসকিন হয়ে যাবে। বলছেন না না, চলবে না। ওয়ান জেহার আবদে, গোলাম দাসের জেহার সম্পর্কে বলছেন কাল না হুয়া জেহারিল হুররে, স্বাধীন ব্যক্তির জেহারের মতোই হুকুম। কাল আমার ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন ওয়াসিয়ামুল আবদে শাহরান, সুতরাং দাস যদি কাফারায় রোজা রাখে তাহলে 2 মাস রোজা রাখতে হয়, যেমন স্বাধীন। ওয়াকাল হাসান বিন হুর বলছেন জেহারুল হুররে ওয়াল আবদে মিনাল হুররাতি ওয়াল আমাতে সাওয়া, কোন স্বাধীন ব্যক্তির বা দাসের স্বাধীন স্ত্রী বা দাসী স্ত্রীর সাথে জেহার করার বিধান সমান। মানে একজন স্বাধীন ব্যক্তির স্ত্রী সে দাসী হোক, অথবা একজন দাসের স্ত্রী স্বাধীন হোক, যেমনটাই হোক না কেন, জেহার কাফারা হচ্ছে সাওয়া, সমান। ওয়াকাল ইকরিমা, ইমাম ইকরিমা তাবেঈ বলছেন ইন জাহারা মিন আমাতিহি ফালাইসা বিশাই, যদি কোনো ব্যক্তি স্ত্রীর সাথে জেহার না করে দাসীর সাথে জেহার করে, দাসীর যুগ নেই আজকাল, দাসী স্ত্রীর মতো না, দাসের মর্যাদা স্ত্রীর মতো না, আর দাসীকে স্ত্রী বলা হয় না। সুতরাং কেউ যদি বলে তার দাসীকে, দাসীর যুগ, তোমার হাত পাগুলো আমার মায়ের মতো, বা আনতে আলাইকা জাহরে অম্মি, তো বলছে কিচ্ছু হবে না, কারণ ও স্ত্রী না। ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, যারা নিজের স্ত্রীদের সাথে কি করবে? জেহার করবে। তাহলে স্ত্রী ছাড়া অন্য কারো, যে নিজের বোনকে বলে যে তোমার হাত পাগুলো আমার স্ত্রীর মতো, বা আমার স্ত্রীকে বলছে যে তোমার হাত পাগুলো আমার বোনের মতো, আমার ফুফুর মতো, আমার খালার মতো না, এটা মায়ের মর্যাদা, শুধু মায়ের ক্ষেত্রে শুধু কাফন, যদি এগুলো থেকে বেঁচে থাকা উচিত। তো বলছেন যে ইন জাহারা মিন আমাতিহি ফালাইসা বিশাই, যদি দাসীর সাথে জেহার করে তো কিছু নেই, কোনো কাফারা নেই। ওয়াইন্নামা জেহারু মিনান নিসা, জেহার হচ্ছে স্ত্রীর সাথে। অফিল আরবিয়াতে, আরবি ভাষায় মানে আরবি গ্রামারে, লেমা কালুর অর্থ ফিমা কালু সুম্মা ইয়াউদুনা লেমা কালু, আল্লাহ বলেছেন তারা যদি প্রত্যাবর্তন করে ওই বিষয়ে যা বলে ফেলেছে, অর্থাৎ জেহার করে হারাম করেছে, এখন সে স্ত্রীর কাজকে ফিরিয়ে পেতে চায়, স্ত্রীকে হালাল করতে চায়, তাহলে তো লেমা মানে ফিমা। বলছেন ফিমা কালু অফি নাকজে মা কালু, যা কিছু বলেছে সেটাকে নাকচ করার জন্য। স্ত্রীকে বলছে তুমি আনতে আলাইকা জাহরে অম্মি,
তুমি আমার মায়ের পিঠের মতো এটাকে নাকচ করতে চাই, তাহলে তখন কি করতে হবে? কাফারা দিতে হবে। বলছেন ওয়াহাদা আউলা, এটি হচ্ছে বেশি শুদ্ধ, বেশি সহি। লিআন্নাল্লাহ লাম ইয়াদুল্লা আলাল মুনকারি ওয়া কাউলি যুর, এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রাস্তা বাতলাননি অন্যায় কাজের আর মিথ্যা কথার। আল্লাহ কখনো অন্যায় কাজ করতে বলেননি আর মিথ্যা কথা আশ্রয় নিতে বলেননি। তো যেই ব্যক্তি জিহার করেছে সে কি করেছে? মিথ্যা কথা বলেছে, মায়ের সাথে তুলনা করেছে স্ত্রীকে, আর অন্যায় কথা বলেছে। যদি কেউ অন্যায় করে বা মিথ্যা কথা বলে তাহলে উচিত কি, তার করণীয় কি? ফিরে আসা, সেখান থেকে ফিরে আসা। সেই জন্য কাফারা দেওয়াটাই, এই নয় যে হারাম করেছি তো করেছি আমি, না, তুমি ফিরে আসো। 24 নম্বর আয়াত হচ্ছে বাবুল ইশারাত ফি তালাক ওয়াল উমুর। এই অধ্যায় হচ্ছে ইঙ্গিত সম্পর্কে, তালাকের বিষয়ে আর অন্য অন্য বিষয়। ইশারা ইঙ্গিতে কোনো কিছু গ্রহণযোগ্য কিনা, তালাকও হইতে পারে, ব্যবসা হইতে পারে। কেনা বেচায় মুখ খুললেন না, আপনি বলছেন গিয়ে দোকানে গিয়ে, পানির দোকানে বলছেন, একটা কার্টুনে দেখাচ্ছেন, ও কোনো কথা বললো না, 1 কার্টুন 10 রিয়াল, টাকাটা বের করে দিয়ে দিলেন, কার্টুন নিয়ে চলে আসেন। ব্যবসা হবে না? হবে না? ঠিক আছে। একটু ফ্রি পানি খেতে চাইছি, কেউ ইশারা ইঙ্গিত পিপাসা লেগেছে, আমার দিয়ে ইঙ্গিত করছে, চলবে না? চলবে না? কি? হ্যাঁ, পানিটা দিয়ে ইঙ্গিত করছেন না, অর্জনা বলছেন না, কি মানে নেবেন না পানিটা, ঠিক কিনা? জি হ্যাঁ, ইশারা ইঙ্গিত গ্রহণযোগ্য যদি সেটা ইশারাতুন মাফহুমা, ভালো করে শুনে, ওলামারা বলেছেন, মানে ইঙ্গিত যদি বোধগম্য হয়। হ্যাঁ, এখানে ইমাম বুখারী হলো মারুফ শব্দটি উল্লেখ করেছেন। মারুফ মানে সর্বজন বিদিত। বাঙালি সমাজে এভাবে মাথা ঝোঁকানো মানে কি? আর এভাবে না। তো বাঙালি সমাজ একটা গ্রহণযোগ্য, ওখানে কেরালাটা চাপিয়ে দিলে হবে না। বোঝা গেছে না? যায়নি? জি হ্যাঁ, কেরালাটা উল্টো, তাই না? জি হ্যাঁ। তো যে কোনো বিষয় আর কি। ওয়াকাল ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা, এই মাসলাগুলো এই জন্য জানতে হবে। একটা বোবা লোক কেনা বেচা করতে পারবে না? হ্যাঁ, একটা বহিরা লোক, বধির, কেনা বেচা করতে পারবে না? ও শুনেই না কিছু, ঠসা, কেনা বেচা করতে পারবে, অসুবিধা নেই। আচ্ছা, কবুল, বিয়ের বিষয়টি, এখন বোবা লোকের বিয়ে নিয়ে গেছেন, তো কি বলবেন? হ্যাঁ, ইশারা ইঙ্গিতে কবুল হবে না? যে কবুল কর, কবুল করবো কোত্থেকে? যথেষ্ট। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হলো কবুল হলো। আবুসালাম মাথা ঝুঁকিয়ে দিচ্ছে, না কবুল করবেন না, তাহলে জি, তো ইশারা বোধগম্য হইতে হবে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউআযযিবুল্লাহু বিদামিল আইনি ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা। নবী সাল্লাল্লাহু অনেকগুলি হাদিস নিয়ে এসেছেন এই ইশারা ইঙ্গিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ সেটাকে গ্রহণ করেছেন বা ইশারা ইঙ্গিত দিয়ে তিনি কোনো কিছু বুঝিয়েছেন, এরকম মেলা হাদিস নিয়ে এসেছেন এখানে। তো বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোনো শাস্তি দেবেন না যদি চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়। কোনো মানুষ মারা গেছে, আপনার প্রিয়জন, আর সেই জন্য ঝরঝর করে চোখ দিয়ে এখন অশ্রু প্রবাহিত হচ্ছে, এতে আল্লাহ শাস্তি দেবেন না। ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা, তবে আল্লাহ আযাব দেবেন, ইশারা করছেন। মানে যদি আপনি বয়ান করে, রোদন করে কান্না করেন, মা গো, বাবু গো, এই গো, সেই গো, হাও মাও, এগুলোর উপরে আযাব হবে। বুঝা গেছে? জি। ওয়াশারা ইলা লিসানি, জবানের দিকে ইঙ্গিত করলেন, জবান, হ্যাঁ, হাও মাও করে যদি কান্না করেন আর বয়ান করে একেবারে এই ছিল আর সেই ছিল, আর বাঁচবো না আমি শেষ হয়ে গেলাম, আর আমার থেকে লাভ কি, হারাম। তাকেও আযাব হবে যে এরকম করছে, আর ওর জন্য মাইয়াতকেও আযাব হইতে পারে যদি সেখানকার পরিবেশে এইসব কুসংস্কার থাকে, আর যদি কঠোরভাবে নিষেধ না করে গিয়ে থাকে, আর সেটাকে পছন্দ করে গিয়ে থাকে অথবা ওসিয়ত করে গিয়ে থাকে।
নিষেধ করে গেছে, তারপরে যদি অন্যায় কাজ করে, যেমন বেদাতি সমাজে আমার মারা যাওয়ার পরে বেদাতি এসব কিছু করবে না, তারপরে যদি করে তাহলে ও মাইয়াত গুনাহগার হবে না। কিন্তু জানে যে 40 হয় এখানে, আর এখানে মরার নামে মেলা কিছু গুমরাহি আছে, আর নিষেধ করে গেল না, তাহলে মৃত ব্যক্তিকে আযাব হবে। তো বলছেন তারপরে আরো দলিল মেলাগুলো। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আশারান নবী ইলাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইঙ্গিত করলেন যে আন খুযির নিসফ, অর্ধেক নিয়ে না। যখন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তওবা কবুল হলো 50 দিন পরে, লম্বা ঘটনা বুখারীতে এসেছে, তওবা কবুল হলো, তিনি খুশিতে সমস্ত ধন সম্পদ আল্লাহর রাহে দান করে দিলেন। তিনি খুশিতে, শুকরানা, তওবার শুকরানা, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমার তওবা কবুল হয়েছে, কোরআনে কতবার কথা নাযিল হয়েছে, সমস্ত ধন সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এমনটা কাজ করি না, তোমার ছেলে মেয়ে আছে, ভবিষ্যৎ আছে, তুমি বাঁচবে, প্রয়োজন হবে, অর্ধেক রাখো। ইশারা করলেন যে অর্ধেকটা রাখো, কথাই বলেননি, ইশারাতে, গ্রহণযোগ্য ইশারা। ওয়াকালাত আসমা, আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ কুসুফ, সূর্যগ্রহণ লেগেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ফিল কুসুফ, সূর্যগ্রহণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়লেন। ফাকুলতু লি আয়েশা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললাম, মা শানুন নাস, কি হয়েছে? ফাআউমাত বিরাসিহা ইলা শামসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণে সালাত পড়ছেন, আয়েশা রাদিয়াল্লাহু সালাত অবস্থায় আছেন, আসমা তার বড় বোন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বড় মেয়ে, তিনি এসেছেন। দেখছি কি এই সময়টা নামাজ, মানে এই সময় তো কোনো নামাজের টাইম না, কিসের নামাজ, জীবনে প্রথম নামাজ। বলছে কি হয়েছে? এখন নামাজ অবস্থায় কথা তো বলতে পারছেন না। তখন জিজ্ঞেস করছেন যে ব্যাপারটা কি, মা শানুন নাস, মানুষজনের কি হয়েছে, লোকজনের কি ব্যাপারটা কি জানেন, এই সময় নামাজ পড়ছে কেন? ফাআউমাত বিরাসিহা ইলা শামস, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইঙ্গিত করলেন মাথা দিয়ে এক সূর্য দিয়ে নামাজ পড়তে, বুঝিয়ে দিলেন যে দেখ সূর্য দেখো, তাহলে তো বুঝতে পারবে। ঠিক আছে, কথা বললে নামাজ ভঙ্গ হয়ে যেত, তাহলে ইশারা ইঙ্গিত করা যাবে। তো ফাকুলতু, তখন আমি জিজ্ঞেস করলাম, আসমা বলছেন আয়া মানে আল্লাহ নিদর্শন, সেই জন্য নামাজ। ফাআউমাত বিরাসিহা, তখন মাথা দিয়ে ইঙ্গিত করলেন যে হ্যাঁ হ্যাঁ বুঝলেন। ওয়াহিয়া তুসাল্লি, অথচ তিনি সালাত আদায় করছিলেন, হ্যাঁ মাথা ঝুঁকিয়ে কি বলেন, এই নাম, হ্যাঁ নাম শব্দ বলেন। ওয়াকাল আনাস বলেন, আউমা আন-নবী বিয়াদিহি ইলা আবি বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করো তুমি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় যখন গিয়েছেন সালাত শুরু হওয়ার পরে, তো পিছনে চলে আসছেন আবু বকর সিদ্দিক, কথা বলতে কষ্ট হচ্ছে, কথা না বলে ইশারা করবে যে তুমি নামাজ পড়াইতে থাকো, ওই কথাটি। তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন তার হাত দ্বারা আবু বকরের দিকে, আইয়া তাকাদ্দাম, যে আগে বড়, পিছে হটিও না, আগে যাও, নামাজ পড়ো, কথা বলেননি। ওয়াকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আও মা আন-নবী বিয়াদিহি লা হারাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো বিষয়ে মাসলা জিজ্ঞেস করা হয়েছিল, তখন নবী সাল্লাল্লাহু বললেন যে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যেমন করে বুঝায়। ওয়াকাল আবু কাতাদা, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালান নবী সাল্লাল্লাহু বলেছেন, ফিস সাইদ লিল মুহরিম, মুহরিম ব্যক্তির জন্য, এহরামে থাকা মানুষের, হজ বা উমরার এহরামে থাকা মানুষের শিকার করা সম্পর্কে জিজ্ঞেস করলেন, যখন একটা শিকার করে নিয়ে আসলো, শিকারী পশু, খরগোশ ছিল। আহাদুন মিনকুম আমারাহু, কোন ব্যক্তি কি তোমাদের মধ্যে কেউ হুকুম করেছে, যারা এহরাম অবস্থায় আছো, এই লোককে শিকার করতে? সে কিন্তু এহরাম অবস্থায়, যে শিকার করেছিল সেই ব্যক্তি কিন্তু এহরাম অবস্থায় ছিল না। আবু কাতাদার ঘটনা একটা, আর একটা ওটা সাব বিন জাসামা ছিল, আবু কাতাদার ঘটনা। আইয়াহ, তারপরে বলছে আইয়াহমেলা আলিহা, তোমাদের মধ্যে কেউ কি তাকে নির্দেশ দিয়েছিল, আইয়াহমেলা আলিহ, এই যে শিকারী আছে আমরা মারতে পারবো না, ধরো তুমি, ইশারা ইঙ্গিত করেছে, বলেছিল কি, হুকুম করেছিল কথার দা, আও আশারা এলাইহা, অথবা সে দেখতে পায়নি কিন্তু তাকে দেখিয়ে দিয়েছিল, কথা বলেনি হয়তো, এর অবস্থায় যারা আছে কিন্তু শিকারী পশুটিকে দেখিয়ে দিয়েছে। কালুল্লাহ, আমরা এই সব কিছুই করিনি, আমরা কোনো সহযোগিতা করিনি। কালা ফাকুলু, তাহলে খেতে পারো, তাহলে খেতে পারো।
5293 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন তাফা রাসূলুল্লাহ আলা বাইরিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসে বাইতুল্লাহর তওয়াফ করেছেন। তখনকার বাইতুল্লাহ এরকম ছিল না, একবারে পাকা, হ্যাঁ, আর তাতে মার্বেল বসানো আছে আর এই করা আছে, মাটি, সাধারণ মাটি জমিন, হ্যাঁ, যেমন মক্কার রাস্তাঘাট মেসফালা দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, তার চেয়ে তো খারাপ অবস্থায় ছিল। মক্কার রাস্তাঘাটও তো মনে করেন যে কি হয়ে গেছে, পাকা হয়ে গেছে, একবারে ধুলো মাটি যেমন থাকে ওইরকম ছিল, ধুলো মাটির সাথে পাথর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের পিঠে তওয়াফ করেছেন। ওটের পিঠে তওয়াফ করেছেন তাহলে বোঝা যাচ্ছে কেউ, হ্যাঁ, কারো কাঁধে চড়ে তওয়াফ করতে পারে। ওই যে আগের যুগে খাটলি করে দেখা যেত তওয়াফ, হ্যাঁ, খাটলি থাকতো, কাঁধে করে করে ঘুরেই তো, উঠে গেছে মনে হয় এখন, তো তওয়াফ করতে পারে। ওয়াকানা কুল্লামা তাআলা রুকন, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকনে মানে কর্নারে, হাজরে আসওয়াদের কর্নারে আসছিলেন, আশারা ইলাইহি, তখন ইঙ্গিত করছিলেন আর তাকবীরও বলছিলেন, ইঙ্গিত করে তাকবীর বলছিলেন, আল্লাহু আকবার বলেছেন। ওয়াকালাত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, ফতিহা মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ মিসলা হাযিহি ওয়া হাযিহি, ইয়াজুজ মাজুজের প্রাচীর খুলে দেওয়া হয়েছে, ছিদ্র করে দেওয়া হয়েছে, এইরকম ভাবে হাজিহি করলেন। কেমন করে? ওয়াকাদা 90 গিরা বাঁধলেন। আকাদা মানে গিরা বাঁধা, আর 90 মানে 90। আরবদের কাছে প্রাচীন যুগ থেকে এইসব যে আপনার আঙ্গুলের যে গ্রন্থিগুলি আছে বা পোরগুলো আছে, এগুলোর এক একটির অঙ্ক আছে। এই জন্য 53 গিরা এটাকে বলা হয়, তাশাহুদে 53 গিরা বাঁধা, এটা বুঝতে পেরেছেন। আর 90 কোনটি তাহলে? জি, এগুলো ভাষ্যকাররা উল্লেখ করেছেন, কোনো জায়গায় বিস্তারিত, কোনো জায়গায় সংক্ষেপে। 90 হচ্ছে আপনার এইভাবে করা, এই শাহাদাতের আঙ্গুলের অগ্রভাগটিকে এখানে নিয়ে আসা, তাহলে 90 হবে। এটা হচ্ছে 90, 50, 60, 70, 80, 90 এইভাবে। এখানে অনেক আরবরা তসবিহ করে, তখন ওইরকম করে করে, কিন্তু এইভাবে দেখবেন, এইভাবে, বুঝতে পারছেন না? জি, তো ওইটা হচ্ছে ওই প্রাচীন যুগের পথ। এখানে একটা মশলা জেনে নেওয়া ভালো। কোনো একজন বাংলাভাষী বলেছে যে না, ওইভাবেই তসবিহ গুনতে হবে, এটি বাড়াবাড়ি, ভুল কথা। যে ওই 1400 বছর আগে আঙ্গুলের যে গণনা ছিল, সেই গণনা শিখে তারপরে তসবিহ করতে পারবো, এটা একেবারে ভুল কথা। সেই যুগের গণনার উদ্দেশ্য যে এই গণনার তরিকাটা ইবাদত, না 33 বার পড়াটা ইবাদত, 33 বার পড়া ইবাদত। আচ্ছা, তারপরে আমার তসবির দানাই কেন গণব না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকদিনা বিল আনামিল, আঙ্গুলের জোড়গুলি দিয়ে, পোরগুলিতে তোমরা গণনা করো, কারণ ফাইন্নাহুন্না মুস্তানতিকাতুন মাসউলাতুন, সেগুলিকে জিজ্ঞাসা করা হবে আর সেগুলির বাক শক্তি আল্লাহ দেবেন, তোমাদের পক্ষে সাক্ষী দেবে। সেই জন্য হাতের আঙ্গুলে গণব, এটি সুন্নাত। কিন্তু হাতের আঙ্গুলে যেটা আমার জন্য সহজ সেটা তরিকায় গণব, যে তরিকা আমার জন্য সহজ সেটাই গণব। কাজটি ভালো, সুতরাং ডান হাতে গণব। অনেকে কিন্তু এখানে ডান হাতকে সাক্ষী রাখবেন, বাম হাতকে সাক্ষী রাখবেন না, এই যুক্তিতে একবার এটা গণছে না, এটা খারাপ কাজের জন্য। ময়লা আবর্জনা যত সাফ করা, নাক সাফ করছেন আর যা কিছু সাফ করছেন, এগুলোর জন্য, এটা মুসাফার জন্য নয়। শিখে রাখেন যারা বেদাতি মুসাফা করছেন, দিলেন একবারে, হ্যাঁ, পাক পবিত্র পরিষ্কার হাতটাতে আপনার বাম হাত লাগিয়ে দিলেন, এখনই বাথরুম থেকে বেরিয়ে এসে। আমি এইভাবে মানুষকে বুঝার চেষ্টা করেন, আপনি এটা দিয়ে কত ময়লা আবর্জনা সাফ করছেন, আমার হাতে কেন লাগাইতে আসবেন আপনি বাম হাতটা? আমার জন্য অরুচিকর এটা, সুন্নাতের খেলাফ, যুক্তির খেলাফ। ইসলাম সুস্থ মস্তিষ্কের পক্ষে বিপক্ষে নয়, আকলে সালিম, সুস্থ যুক্তির পক্ষে। এই কাজ দিয়ে ময়লা আবর্জনা সাফ করে, এই কাজ দিয়ে মুসাফা করতে আসবে, এই হাত দিয়ে কেন মুসাফা করতে আসবে না? মুসাফা করবেন ডান হাত দিয়ে, ডান হাতের সাথে। আপনারও ডান হাত ভালো হাত, আমারও ডান হাত ভালো হাত, যেটাতে খাওয়া দাওয়া করছেন সবসময় সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কাজে লাগাচ্ছেন, ওটাতে মুসাফা করেন। আল্লাহ, আমাকে খুব অরুচি লাগে যখন একেবারে বাম হাত দিলও লাগিয়ে আমার হাতখানে।
আকাদা তিসিন, তাহলে তিসিন বুঝলেন কত, ছিদ্রটা একবারে খুব চিকন, এতটুকু 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 ফুটা হয়ে গেছে। সে যে ইয়াজুজ মাজুজ যে বন্ধ আছে, হ্যাঁ, সে যে একবারে মজবুত প্রাচীর দিয়ে বন্ধ করা রয়েছে, জুলকারনাইনের যে ঘটনা সূরা কাহফে রয়েছে, তার এতটা ছিদ্র করেছে, আর ধীরে 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 কিন্তু ছিদ্র করছে। এমন এক সময় ইয়াজুজ মাজুজ চলে আসবে, সারা পৃথিবীতে বিশাল বিশৃঙ্খলার অশান্তি সৃষ্টি করবে। আল্লাহ ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। আল্লাহ হেফাজত করুন। 5294 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কাল আবুল কাসিম সাল্লাল্লাহু, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়ত, বলেন ইন্না ফিল জুমআতি সাআতুন, জুমার দিনে একটি সময়কাল রয়েছে, মুহূর্ত রয়েছে। যদি মুহূর্ত একেবারে সীমিত হয়, কিন্তু তার চেয়ে হয়তো একটু বেশি, কিন্তু সাআতুন মানে 1 ঘন্টা নয় আবার এখানে, জি, পরবর্তীকালে যে 60 মিনিটের ঘন্টায় হয়ে থাকে সে নয়, একটা সময়কাল রয়েছে। লা ইয়াফিকা আব্দুন মুসলিমুন কায়িমান ইউসাল্লি, কোন মুসলিম বান্দা যদি সেই সময়টিকে পেয়ে যায় দাঁড়িয়ে সলাত অবস্থায় ছিল, সলাত অবস্থায় থাকুক অথবা সলাতের অপেক্ষায় থাকুক, সেটাও সলাত অবস্থায় গণ্য। জি, আপনি নামাজের জন্য অপেক্ষা করছেন, নামাজ পড়বেন, হ্যাঁ বসে আছেন, সেই সময়টাকেও সলাত অবস্থায় বলা হয়। ইয়াসআলুল্লাহ খাইরান, সেই সময় জুমার দিনে যদি কোনো কল্যাণ, দুনিয়ার কল্যাণ হোক আখিরাতের চাই, ইল্লা আতাহু, আল্লাহ তাকে অবশ্যই দেবেন। ওয়া ক্বালা বিয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দ্বারা বললেন, মানে হাত দ্বারা বলা যায় নাকি, তা হাত দ্বারা ইঙ্গিত করলেন। কালা বে, হাত দিয়ে বললাম মানে আমি হাতে ইশারা করলাম। এবার বুঝতে পেরেছেন, হাত দিয়ে ইশারা করে কি বুঝালেন? ওয়াওয়াদা আনমুলাতাহু আলা বাতনিল উস্তা ওয়াল খিনসির, তার হাতের যে পোরগুলি রয়েছে, জোড়গুলি রয়েছে, সেগুলি মধ্যমা আর কনিষ্ঠা, উস্তা মধ্যমা। বাংলায় নাম জানেন? হ্যাঁ, কে বাংলায় নাম জানে আঙ্গুলগুলো বলেন? এটা হচ্ছে কনিষ্ঠা, ফেন্সের, এটা হচ্ছে হ্যাঁ কি, হ্যাঁ অনামিকা, বৃদ্ধা। এদিক থেকে যেহেতু মুখস্থ করা আছে এটা সুবিধা, একবার ঝরঝর করে অঙ্কের মতো, নাম তার মতো মুখস্থ করেছি আমরা। হ্যাঁ, বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। এটাতে আংটি পরে সাধারণত, সেজন্য ইংরেজিতে মুখস্থ করেছিলাম রিং ফিঙ্গার। হ্যাঁ, এইটা লিটিল, ঠিক, খিনসির, বেনসির, খুনসরও পড়া যায়, কয়েক রকম করে পড়া যায় আরবিতে আবার। তো উস্তা মধ্যমা এবং কনিষ্ঠা আঙ্গুলের ভিতর ভাগে তার আঙ্গুলের পোরগুলিকে কি করলেন, রাখলেন, আর রেখে বললেন, ওই ইশারা ইঙ্গিত করে, ইউজাহিদুহা, সেই সময়টিকে অতি স্বল্প করে দেখাচ্ছিলেন। সেই সময়টি অতি স্বল্প, এটা মনে করিয়েন না যে আসর থেকে মাগরিব পর্যন্ত পুরো সময়টি, অথবা ধরেন এটি একটি উক্তি, অনেকগুলি উক্তির মধ্যে এটি সবচেয়ে বলিষ্ঠ। আর একটি বলিষ্ঠ উক্তি হচ্ছে ইমাম খুতবায় বসা থেকে শুরু করে সালাত শেষ হওয়া পর্যন্ত। ইমাম খুতবায় বসা, যে খুতবায় জন্য বসলো মেম্বারে, তখন থেকে শুরু করে জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত, এর মানে পুরোটাই সময় না, এর মধ্যে একটা সময় আছে। সেই সময়টা 2-4-5 মিনিটও হইতে পারে, 10 মিনিটও হইতে পারে, মানে ইউজাহিদুহা মানে ইউকাল্লিলুহা, অন্য riwayate রয়েছে অল্প করে দেখাচ্ছিলেন, যে সময়টি একেবারে সামান্য সময়, এভাবে দেখাচ্ছিলেন ইঙ্গিত করে। 5295 নম্বর হাদিস মনে করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আদা ইহুদিয়ুন ফি আহদি রাসূলিল্লাহ আলা জারিয়াতিন, এক ইহুদি, জনক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এক দাসীর ওপর আক্রমণ করে। ফাখাযা আওদাহান, তারপরে সে ছিনতাই করে নেয় তার অলংকার, মালা। আর কি করে, কানাত আলাইহা, যে অলংকারটি সে পরেছিল বা বালিকা ছিল, সেটি দাসী বা বালিকা, জারিয়াতুন মানে বালিকা হয়, একটি বালিকা ছিল, মুসলিম সমাজে একটি বালিকা ছিল, সেই বালিকার ওপর সেই ইহুদি আক্রমণ করে একাই পেয়ে, আর তারপরে কি করে, তাকে মেরে ফেলে, আর তার গয়না অলংকার ছিনিয়ে নিয়ে যায়। জি, কিভাবে মারে? ওয়ারাজাখা রাসা, তার মাথাকে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। একটা পাথরে মাথা রেখে আর একটা পাথর দিয়ে, ভারী পাথর দিয়ে এবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়। মেয়েটি আর বাঁচল না। ফাতা বেহা আহলুহা, তার পরিবারের লোকেরা তাকে নিয়ে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওয়াহিয়াফি আখের, আমাকে সেই সময় সে একেবারে শেষ অবস্থায় ছিল, শেষ শ্বাস নিচ্ছিল,
মানে মর্মর অবস্থা। ওয়াকাদ উসমেতাত, সেই সময় সে নীরব হয়ে গেছে, মানে বাকশক্তি বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারছে না। জি। ফাকাল আল্লাহ রসুল্লাহ তখন নিশ্চিত হওয়ার জন্য, তার পরিবারের লোকেরা দাবি করেছে যে অমুক ইহুদি মেরেছে, হ্যাঁ, সেটা হয়তো সন্দেহভাজন ছিল, অথবা তারা হদিস পেয়েছে কিন্তু সরাসরি দেখেনি, সরাসরি এই আঘাত করার সময় হয়তো দেখেনি। তো তারা এসে অভিযোগ করলো ইহুদির বিরুদ্ধে, যার সম্পর্কে অভিযোগ ছিল বা সন্দেহ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মেয়েটিকে জিজ্ঞেস করলেন, মান কাতালাকে, তোমাকে কে হত্যা করেছে? দিয়ে তিনজনের কথা জিজ্ঞেস করলেন, দুইজন নির্দোষী লোকের কথা, লোকজন দাঁড়িয়ে আছে, ওর মধ্যে বলছে এই লোক হত্যা করেছে, বলছেন না, মুখে বলতে পারছে না কিন্তু ইশারাতে, এই লোক হত্যা করেছে, ইশারা করছে, মাথার ইশারা করেছিল, হাতেও না, মানে হাতও নড়াতে পারছেন, এমন নিস্তেজ হয়েছে একেবারে শেষ অবস্থায়, কিন্তু মাথা হিলাতে পারছে। তো মাথা হিলিয়ে সে দুটো লোককে না করলো। তৃতীয় লোকের কথা যখন বলা হইলো, ওই লোকের কথা যার যে অভিযুক্ত ছিল তার সম্পর্কে বলা হইলো, তখন সে মাথা ঝুঁকলো, হ্যাঁ হ্যাঁ করে দিল। তাহলে ইশারার মাধ্যমে খুনের ঘটনাকে সাব্যস্ত করা হয়েছে। শর্ত হচ্ছে ইশারা যেন কি হয়, বোধগম্য হয়, মানে ইশারা সন্দেহপূর্ণ নয়, ইশারাতে কি বুঝলাম, এটাও হইতে পারে ওইটাও হইতে পারে, এমনটা না হয় যেন। তো বলছেন যে জিজ্ঞাসা করলে প্রথম, মান কাতালা, কে তোমাকে হত্যা করেছে? লিগাইরিল্লাযী কাতাল, যে হত্যা করেছে তার ছাড়া অন্য লোক সম্পর্কে জিজ্ঞেস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআশারাত বিরাসা, তখন মাথা দিয়ে দ্বারা ইশারা করলো, ইঙ্গিত করলো, আল্লাহ না। কি বলছেন? কালা ফাকালা লিরাজুলিন আখার গায়রাল্লাযী কাতালহা, তখন আরেকজন লোকের কথা বলে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই লোক হত্যা করেছে তার ছাড়া অন্য লোকের কথা। ফাআশারাত, তখন মাথা দিয়ে সেই মেয়েটি ইঙ্গিত করলো কি, জান্নাত। ফাকালা ফাফুলানুন, তাহলে অমুক, হ্যাঁ, যার নাম তার পরিবারের লোকেরা বলেছে অমুক হত্যা করেছে, তখন অমুক লিকাতিলহা, তার যে খুনি, আসল খুনি, তার নাম ধরে যখন তাকে জিজ্ঞেস করলো, ফাআশারাত, তখন ইঙ্গিত করে সেই মেয়েটি বলল আন্নাম, মাথার ইঙ্গিত। ফামারা বিহি রাসূলুল্লাহ তখন নির্দেশ দিলেন ওই ইহুদিকে ধরে নিয়ে এসে ফারোজেখা, ধরে নেওয়ার হুকুম দিলেন। ফারোজেখা রাসু বাইনা হাজারে, দুটো পাথর রেখে তার মাথাকেও চূর্ণ বিচূর্ণ করে কিসাসের দণ্ডবিধান কায়েম করা হলো, বাস্তবায়ন করা হলো। এটা হচ্ছে শরীয়তের বিধান, যেমনভাবে মেরেছে। হ্যাঁ, কিন্তু আজকাল কেস 5 বছর 10 বছর খুনের ঝুলতে থাকে, আর তারপরে কি হয়ে যায়, সমাজ ভুলে গেছে সে মর্মান্তিক ঘটনা, সেই নিষ্ঠুরতার কথা ভুলে গেছে, সেই জুলম অত্যাচার কথা ভুলে গেছে। হাই, এই লোকটিকে মেরে দেওয়া হইলো, এখন হাই হাই করা শুরু করলো। এটাই হচ্ছে মানব রচিত বিধানে কেস ঝুলানোর মানে মানে খারাপ দিক, বড় খারাপ দিক একটি। এই কথা আমাদের একজন প্রফেসর ওস্তাদ সিনিয়র ছিলেন, তিনি ভারত পাকিস্তান বিভিন্ন দেশে সফর করেছেন। অনেকে যারা শুনেছেন হয়তো জানেন, ডক্টর জিয়াউর রহমান আজমি একসময় অমুসলিম ছিলেন। সাবালকে তিনি হিন্দু থেকে ধোপার ছেলে ছিলেন, মুসলমান হয়েছিলেন ভারতে, আর মুসলমান হওয়ার পরে তার ভারতে লেখাপড়া করে এসে মদিনা ইউনিভার্সিটিতে পাস করেন। তারপর মিশর গিয়েছিলেন, মক্কা ইউনিভার্সিটিতে পিএইচডি করেছিলেন। তারপরে সৌদি আরবে তিনি লেকচারার প্রফেসর হয়ে কাজ করতে করতে আলহামদুলিল্লাহ নাগরিকত্ব পেয়েছিলেন। আর সরাসরি আমার উনি ওস্তাদ, 2 বছরের 4 বছর মধ্যে 2 বছর 2টা সাবজেক্ট তার কাছে হাদিস পড়েছেন। তিনি একসময় হাদিস ফ্যাকাল্টি ডিনও ছিলেন, বড় মুহাদ্দিস। তিনি একটি কিতাব, অনেক বড় কিতাব তিনি জমা করেছেন, আল জামিউস শামিল। জি, মানে সমস্ত যে হাদিস যে সহিহ হাদিসগুলো একসাথে জমা করেছেন। রাহিমাহুল্লাহ, তার কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। তো এখানে আসার পরেও মদিনা গেলে মাঝে মাঝে দেখা হয়তো। রাহিমাহুল্লাহ তাআলা খুব ভালো মানুষ ছিলেন। তো উনি বলছিলেন যে ভারত বাংলাদেশ এইসব উপমহাদেশে, ভারত বাংলাদেশের নাম ধরে বলেছেন, ভারত পাকিস্তানে যেহেতু উনি একটা বিয়ে করেছিলেন, সেই জন্য পাকিস্তান যাতায়াত ছিল, যে আজকের অপরাধী কালকে কি হয়ে যায়, মায়া মমতার পাত্র হয়ে যায়। মূল্যবান কথা বলছে, আজকের অপরাধী খুনি কালকে বড় মায়া মমতার পাত্র হয়ে যায়। ওফ, এটা ঠিক হলো না, হাই, ও জীবনটা চলে গেল। আর যার জীবন গেছে সেই সময় সাথে সাথে যদি
হত্যার বদলে হত্যা, তাহলে সবাই গোটা দেশবাসী বলতো ঠিক হয়েছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, মানব রচিত বিধান দিয়ে কখনো শান্তি নেই, আল্লাহর আযাব এটি। আমি সবসময় বলি, যারাই মানব রচিত বিধানকে দেশে নিয়ে এসছে, কাফেরদের বিধানকে মুসলিম দেশে নিয়ে এসছে, এটি আল্লাহর আযাব, এটি তাদের জন্য আল্লাহর আযাব, এবং আল্লাহর বালা মুসিবত আযাবকে ডেকে নিয়ে আসছে। আল্লাহ হিদায়াত দান করুন। 5296 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল ফিতনাতু মিন হাহুনা, ফিতনা আসবে এই দিক থেকে, ফিতনা আসবে এই দিক থেকে। কথাই বলেননি, মুখে ইশারা করেছেন। ও আশারা এল মাস, পূর্ব দিকে ইঙ্গিত করেছেন। এই পূর্ব দিক বলতে নাজদুল ইরাক, ইরাকের দিকে ইঙ্গিত করেছেন। আর 1400 বছর ইতিহাস প্রমাণ করে যে ইরাক প্রতিটি যুগে বহুমুখী ফিতনার জায়গা, বহুমুখী ফিতনার জায়গা। এখানে যত বাতিল ফিরকাগুলি, মুরজিয়া হোক আর কাদরিয়া হোক আর এই রাফেজে শিয়া হোক আর খাওয়ারে জঙ্গি হোক, সবগুলির জন্ম হচ্ছে এই দেশে। বুঝতে পেরেছেন? আল্লাহ হেফাজত করুন। তো এখন যে আহলে সুন্নাত জুলুম অত্যাচার চলছে, আল্লাহ হেফাজত করুন মুসলিমদের, আহলে সুন্নাতের। তো এই ছিল হাদিস। তারপরে হাদিস 5297 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আবি আওফা বলেছেন, কুন্না ফিস সাফার, আমরা সফরে ছিলাম রাসূলুল্লাহ সাথে। ফালাম গারাবাতিশ শামস, যখন সূর্য ডুবে যেতে লাগলো, ডুবে যায়নি তখন, সূর্য অস্তমিত হতে যাচ্ছে, তখন একজন সাহাবীকে, জনৈক ব্যক্তিকে বললেন, ইনজিল, তুমি উটের পিঠ থেকে নামো, ফাজদাহলিয়া, আর আমার জন্য ছাতু প্রস্তুত করো, ছাতু সানো। ছাতু সানা বুঝেন তো আপনারা? না ছাতু খাননি কেউ? ছাতু যারা খেয়েছেন তারা বুঝবেন ভাষাটি, নাহলে বুঝবেন না। হ্যাঁ, ছাতু সানা বুঝেন কি না? বাকি গেলে এরা কেউ ছাতু খায়নি। আমরা ছাতু খেয়েছি আলহামদুলিল্লাহ, সব রকম। জবের ছাতু খেয়েছি, এটা সবচেয়ে ভালো ছাতু। বুটের ছাতু খেয়েছি। আর তারপরে জব যখন উঠে গেল তখন গমের ছাতু শুরু করেছে এক শ্রেণীর লোকেরা। বুটের ছাতু এখন বাজারে পাওয়া যায়, অনেক লোকেরা ডায়েটের জন্য খায় বুটের ছাতু। দেশ থেকে আমার মাঝে মাঝে হাত দিয়ে বুটের ছাতু আসতো, আত্মীয় স্বজন কেউ আসলে ওরা বুটের ছাতু নিয়ে আসতো। ওই সকালে ঘোল করে। ছাতু কয় রকম করে খায়? ছাতু খেয়েছেন তো বলেন, কয় রকম করে খায়? কয় রকম করে খায় এটা বলেন, কি দিয়ে খায় তো বলেনি। হ্যাঁ, কিরকম করে? সোজা বলে, একটা ঘোল করে, একটা শুকনো করে, আটার মতো সেনে, এই জন্য ছাতু সানা বলে। আর ঘোল করে খায়, কথা বুঝতে পেরেছেন? তো আজকাল যে খাচ্ছে ভদ্রলোকেরা, এরা একটা গ্লাসে একটু পানি দিল আর একটু দিয়ে, আর তারপর তখন ছেঁলো, তার সাথে একটু মধু দিয়ে দিল, দিয়ে খেলো, আরো ভালো লাগছে। তো এই হচ্ছে বাসি পেটে অনেকের খাবার, যেটা যারা ডায়েট করে থাকে। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাতু শানতে বললেন, ছাতু তৈরি করতে বললেন, ছাতু খাবেন। ছাতুই ছিল তাহলে সেই সফরে, মানে আর কি যেটাকে বলা হয় পাথেয়। কালা ইয়া রাসূলুল্লাহ, তখন ওই সাহাবী বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ, আমসাইতা, যদি সন্ধ্যা হতে দিতেন, মানে আরেকটু পরে, এখন বেলা আছে, আরেকটু পরে, মানে মাগরিব হয়নি, এখনো সন্ধ্যা হয়নি। সুম্মা কালা, তারপর ইনজিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামো আর ছাতু শানো, খিদা লেগেছে হয়তো, অথবা প্রস্তুত করা আগে থেকে। কালা ইয়া রাসূলুল্লাহ, ও 3 বার করে ওই একই কথাই বলছে, হে আল্লাহ রাসূলুল্লাহ, আমসাইতা, যদি আপনি সন্ধ্যা হতে দিতেন, ইন্না আলাইকা নাহার, এখনো দিন অবশিষ্ট আছে, দিন বাকি আছে, হতে পারে তাহলে রোজাও ছিলেন, এটাও হইতে পারে। সুম্মা কাল, তারপর বলেন ইনজিল, নামো আর ফাজদা, ছাতু শানো। ফানাজালা, 3 বারের বেলা তখন ওই লোক নামলো, ফাজাদাহা লাহু ফিস সালিসা, 3য় বারে তখন ছাতু প্রস্তুত করলেন, শানলেন। ফাশারিবা রাসূলুল্লাহ ছাতু পান করলেন। তাহলে বোঝা গেল ছাতুটা ছিল ঘোল ছাতু ছিল। জি, ঘোল বুঝেন না? তাহলে তরল বলতে হবে আপনাদেরকে। আরে যেই ভাষায়, যারা ছাতু খেত তাদের ভাষায় কথা বলতে পারলে বেশি ভালো লাগবে। আর আপনি বেশি ভদ্র ভাষা করতে, ওদের ভাষা তো আর থাকলো না, গ্রামীণ ভাষা থাকলো না। জি, কথা বুঝতে পেরেছেন? কালা ইযা রাআইতুমুল লাইলা, যখন তোমরা রাত দেখবে, কাদ আকবালাহা মিনহা হুনা, যখন রাত এই দিক থেকে ধেয়ে আসছে, এই দিক থেকে রাত কি করছে? ধেয়ে আসছে। ফাকাদ আফতার আসসাম, তখন রোজাদার ইফতার করবে। এই যে সূর্য ডুবলে ইফতার, তো আগে থেকে প্রস্তুত করবে, সন্ধ্যা হোক বেলা ডুবুক, তারপরে ছাতু শানতে লাগবে, তো দেরি হয়ে যাবে না?
আকবালা মিন হা হোনা, এই যে এটা হচ্ছে এই অধ্যায়ের সাথে মিল। এই দিক থেকে যখন রাত ধেয়ে আসবে, এগিয়ে আসবে, কথা বলেননি, ইশারা করে এই দিক থেকে যখন আসবে, এই দিক থেকে যখন রাত আসবে, পূর্ব দিক থেকে বলেননি, ঠিক না? তো ইশারা করলেন, ইশারা গ্রহণযোগ্য। 5298 নম্বর হাদিস বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামনান্না আহাদাম মিনকুম নিদাউ বেলালিন, বেলালের আজান তোমাদের কাউকে যেন সাহরি খেতে বাধা না দেয়। আওকাল আজান, তার নেদা বলেছেন অথবা আজান বলেছেন, একই অর্থ। মিন সাহুরেহি, তার সাহুরে, সাহারি খাওয়ায়। ফাইন্নাম ইউনাদি, অন্য রাত ফাইন্নাম ইউনাদি বেলাইলিন, তিনি রাত থাকতে আজান দিয়ে থাকেন, ভোর রাতের তাহাজ্জুদের আজান বা সাহারির আজান। আওকাল ইউআজদান লেয়ার, কি জন্য আজান দিয়ে থাকেন সেটি, হ্যাঁ, অথচ সুবসা দেখা লেয়ার যে কায়েমাকুম, যাতে বা কায়েমাকুম, যাতে করে তোমাদের তাহাজ্জুদ গুজার লোকেরা তাহাজ্জুদ শেষ করে ফিরে আসে, মানে তাহাজ্জুদ সমাপ্ত করে, যে সময় শেষ হতে যাচ্ছে। ওই অনাব্যহা নয়, যারা ঘুমিয়ে আছে এখনো বেশি সময় নেই, তাড়াতাড়ি করে ভেতরে পড়ে নাও, ভেতর পড়ার জন্য তাড়াতাড়ি উঠে। আর যারা সাহারি খাওনি আর রোজা রাখবে, তারা সাহারি খেতে উঠে যাও। এগুলো হচ্ছে উদ্দেশ্য সেই আজানের। ওয়ালাইসা ইয়াকুলা কান্নাহু ইয়ানি সুবহা আবিল ফাজরা, বলছেন যে ওয়ালাইসা ইয়াকুলা, এমন নয় যে তিনি বলছেন যে ভোর হয়ে গেছে, ফজর হয়ে গেছে, তার আজান মানে ভোর হয়ে গেছে, ফজর হয়েছে, এটা উদ্দেশ্য নয়। ও আজহারা ইয়াজিদ ও ইয়াদাইহি, ইয়াজিদ নামক যে বর্ণনাকারী এখানে ইয়াজিদ বিন জুরাই, তিনি তার হাতকে সম্প্রসারিত করলেন। আর সুম্মাম মাদ্দা ইহদাহু মিনাল উখরা, তারপরে হাতটিকে কি করলেন, এক হাতটিকে আরেকটি হাত থেকে সম্প্রসারিত করলেন, এইভাবে দেখালেন যে ভোর কখন হয়, যখন এইরকম হয়ে যায়, তার মানে পূর্ব আকাশে আড়াআড়ি চওড়াভাবে যখন ফর্সা হয়ে আসে। খাড়া হয়ে ফর্সা হলে সেটা একটু ফর্সা লাগছে, কিন্তু খাড়া লাগছে। একটি রিওয়ায়েতে রয়েছে নেকড়ে বাঘের লেজের মতো, সেটা শুভ সাদেক না, শুভ কাজে, তখন ভোর হয়নি। শুভ সাদেক হচ্ছে চওড়াভাবে আকাশে, পূর্ব আকাশে, পূর্ব দিগন্তে চওড়াভাবে হাত দিয়ে দেখাচ্ছেন, এইভাবে যখন হয়ে যাবে, কি হয়ে যাবে, শুভ্র রেখা দেখা যাবে, শুভ্র রেখা দেখা যাবে, আল খাইতুল আবিয়াদ, মানে সাদা হয়ে ফর্সা হয়ে আসবে। 5299 সর্বশেষ হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, মাসালুল বাখিল ওয়াল মুনফিক, কৃপণ ব্যক্তি আর দানশীল ব্যক্তির উপমা হচ্ছে কামাসালে রাজুলাইনি, দুইজন ব্যক্তির মতো, আলাইহিমা জুব্বাতাইন মিন হাদিদ, তারা দুইজনে লোহার জুব্বা পরে আছে, লোহার জামা পরে আছে, লোহার বর্ম পরে আছে। মিল্লাদুন সাদিয়াইহিম আলা তারাকিহিমা, তাদের বক্ষ থেকে, বুক থেকে, সাদি স্তনকে বলা হয়, মানে বুক থেকে শুরু করে সেই যে জামা রয়েছে সেটা এলা তারাকিহিমা, একবার ওপর দিকে উঠে আছে, একেবারে যে গলার হাড্ডি পর্যন্ত, এইখান পর্যন্ত, তারাকি কাল্লাইদা বালাকাতে তারাকি ওয়াকিল আমান রাখ, যখন ওষ্ঠাগত হয়ে যাবে আত্মা, রোজ যখন মুখে চলে, কোরআনের ভাষায় বলা হয়েছে। তো তারা কি, তার কুতের বহু বচন। তো যখন কি বলছেন, এমন জামা পরে আছে সেটা বুক থেকে শুরু করে ওপর দিকে চলে আসছে কি পর্যন্ত, এই কণ্ঠের হাড্ডি পর্যন্ত, এই যে হাড্ডি রয়েছে এখানে, যে হাড্ডিগুলো এখান পর্যন্ত। ফাআম্মাল মুনফিক, দানশীল ব্যক্তি যে হয়, ফালা ইউনফিক, যখন সে দান খায়রাত করে, সাদকা করে, ইল্লা মাদ্দাত আলা জিলদিহি, তখন তার জামাটি অত্যন্ত প্রশস্ত হয়ে যায়, ঢিলা হয়ে যায়, এমন ঢিলা হয়ে যায় যে হাত্তা তুজিন্না বানানহু, তার এইটুকু ছিল মনে হচ্ছে, ছোট ছিল বর্ম, কিন্তু তার এমন ঢিলা হয়ে গেল যে তার আঙ্গুলগুলি পর্যন্ত, বানান মানে আঙ্গুলগুলো ঢেকে গেল। আর কি হয়ে গেল, ওয়াতাফু আসারাহু, নিচের দিকে এত লম্বা হলো যে সে যে হাঁটছে তার পদচিহ্নগুলো মিটে যাচ্ছে। লম্বা যদি ঝুলিয়ে, মাটিতে ঝুলিয়ে কোনো কাপড় পরেন, তো আপনার পায়ের যে দাগগুলো, চিহ্নগুলো হবে ধুলোতে, সেগুলো মুছে যাবে না, মিটে যাবে না, ওইটাই বলছেন। এইরকম হয়ে গেল, কার উদাহরণ উপমা দিচ্ছেন, যে একটি জামা, সেটি কি হয়ে গেল, তার উদারতার কারণে, তার মনটা বড় হওয়ার কারণে সে দান করছে স্বতঃস্ফূর্তভাবে, এত তার মনে ফুর্তি হয় যে সে ঢিলা জামার মতো হয়ে যায়, ঢিলা জামার মতো হয়ে যায়, এমন জামা যে তার গোটা শরীরটাকে ঢেকে ফেললো।
আম্মাল বাখিল, কিন্তু কৃপণ ব্যক্তি যখন খরচ খরচে কোনো সময় যদি 10 টাকা দান করে, 5 টাকা দান করে, ফালা ইউরিদ, যখনই দান করতে চায়, ইল্লা লাজিমাত কুল্লু হালকাতিন মাওদিহা, তখন প্রত্যেকটি তার অংশ ও সেই জামাতে যে আপনার লোহার যেহেতু বর্ম, যে আপনার জোড় লাগানো আছে, সেগুলি প্রত্যেকটি একটি আর একটির সাথে সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়। তখন সেটাকে ঢিলা করার সে চেষ্টা করছে, যে দান করবো হয়তো মানে ঢিলা করে জামাটাকে ঢিলা করবে চেষ্টা করছে, ওয়ালা তাত্তাসে, তার জামা ঢিলা হচ্ছে না, বড় হচ্ছে না। ওয়াইশিরু বিস, তারপরে নবী ইঙ্গিত করলেন তার আঙ্গুল দ্বারা, এখানে মানে গলাতে চিপে ধরে নিচ্ছে, গলাকে মনে হচ্ছে টিপে ধরে নিচ্ছে, কিসে, তার জামাতে তাকে গলা টিপে ধরেছে, মানে এত টাইট হয়ে গেছে। তার মানে যখন বখিল মানুষ দান করে তখন এত অশান্তি লাগে যে হায় টাকাটা দিয়ে দিলাম, এটা মেলা কাজে লাগতো, অনেক কষ্ট হয়, তার কষ্ট হয়। কিন্তু যে দানশীল মানুষ, সে উদার মানুষ, তার মনটা এত বড় হয়, দান করে এত শান্তি অনুভব করে, যে সত্যি এটা অনুভূত। কিন্তু যে যত বেশি দান করবেন, যে যত বেশি মানুষের উপকার করতে পারবেন, মানসিক এক শান্তি আছে। এই জন্য যারা দানশীল লোক তাদের কিন্তু টেনশন থাকে না। দানশীল লোকদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কম থাকে, কারণ মনটা অনেক বড়, তার মনটা অনেক বড়, মানসিক শান্তি পায়। কৃপণ ব্যক্তি কখনো মানসিক শান্তি পায় না, নিজেও ভোগ করতে পারে না, আর শান্তিও পায় না। আযাব, জি, শারীরিক আযাব আর মানসিক আযাব, দুই রকম আযাব, আল্লাহ হেফাজত করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইঙ্গিত করেছেন এদিকে, কণ্ঠনালীর দিকে, যে এখানে মনে হচ্ছে টিপে ধরছে তার এই জামাতে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।